Very good morning. माननीय होस्ट माननीय होस्ट टीम বাংলা নবাব ওয়েব মাননীয় অল প্যানেলিস্ট কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট টিম বাংলা নবাব পেপার বাংলা সকলকে জানাই এই শুভ সকালে টিম বাংলা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ওয়েলকাম, স্বাগতম। নচিকেতা বাবু, আপনাকে ভেরি ভেরি থ্যাংক ইউ, গুড মর্নিং। আপনি এমন সুন্দর একটা গান সকালে আমাদের উপহার দেন, মনটা আনন্দে ভরে ওঠে। সত্যি তাই, আপনি একেবারে যাকে বলে সবকিছু চোখের সামনে খুলে দেন, এটা ঘটনা, সেটাই সত্যি। থ্যাংক ইউ সকলকে। আমরা সুন্দরভাবে আবার আমাদের এই টিম বাংলা নবাব ওয়েবিনারে এসেছি। আজ 28শে অক্টোবর 2025, ওয়েবিনার নাম্বার 2978। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের সেই লক্ষ্যস্থলের দিকে, যাকে বলে ডেস্টিনেশন পয়েন্ট, যেটা আমাদের গন্তব্যস্থল। তাই সুন্দরভাবে একটা মেসেজ দেখেছেন আপনারা, মেসেজ ইজ কামিং ইজ গ্রেটার বেটার দ্যান গ্রেটার। তার মানে আমাদের মধ্যে সুন্দর একটা আশার আলো উজ্জীবিত হয়েছে, যেটা এই মেসেজটা দিয়েছেন। থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সুন্দর সিস্টেমের মধ্যে থেকে আমাদের মনকে উজ্জীবিত করার। আমরা তো সেই দীর্ঘদিন ধরে আশা নিয়ে বসে আছি, সেই দীর্ঘ 5.5 বছর হয়ে গেল। এই 2020 থেকে আমরা কন্টিনিউ ভাবে একভাবে, আগে আমরা থাকতাম 2 টাইম, সকাল এবং সন্ধ্যায়, আর এখন থাকি অনলি ফর সকালে, মর্নিং সেশন, ইন্ডিয়ান টাইম 8টা 30 মিনিট, বাংলাদেশ টাইম 9টা। আমরা প্রতিদিন এই একই সময় উপস্থিত হই, কিছু জানা বোঝা, কিছু আপডেট, কিছু এঙ্গেজ এবং কিছু নিজেকে সন্তুষ্টির কারণ। কেননা আমরা আজ আশা করতে করতে এত দূর পথে গেছি, তাই বলি তুমি আসবে বলে আমরা এখনো আশায় আছি। আর যে মেসেজ দিয়েছেন, এই মেসেজ আমি বেটার দেন বেটার, সত্যি তাই। আমরা খুব ভাগ্যবান, খুব আমরা নিজেকে উৎফুল্লিত মনে করছি যে আমরা কিছু না কিছু পাবো। তাই কিন্তু এই যে অক্টোবর মাস আপনি বলেছিলেন, আমাদের মিস্টার অ্যাস্টার প্যাসি, উনি বলেছিলেন আমাদের যে এই অক্টোবর মাসেই আপনাদের কিছু দেওয়া হবে, কিছু জানানো হবে লঞ্চিং সম্বন্ধে। তার কিন্তু মাত্র আজ 28 তারিখ, আজ 29, 30, 31, 3টে দিন বাকি আছে। এই 3 দিনের মধ্যে কি ঘটনা ঘটবে একমাত্র ঈশ্বরই জানেন, আর জানেন আমাদের প্রিয় মিস্টার অ্যাস্ট্রো। আমরা কেবল আশা নিয়ে বসে আছি, আশা নিয়ে থাকবো, কারণ আমাদের মধ্যে 3টে জিনিস আমরা তৈরি করতে পেরেছি অনপ্যাস বেসে। যেগুলি আমরা পাই বা না পাই, আমাদের জীবনের সময়ের মূল্য, আমাদের জীবনের, আমাদের ধৈর্য এবং আমাদের কনফিডেন্স, আত্মবিশ্বাস, যেটা আমাদের ছিল না, সেটা আমরা করতে পেরেছি, ধরতে পেরেছি, সে আমাদের জীবনের মূল্যায়ন। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা কিছু না হল মানুষ হতে পারি। এই যে মানুষ হওয়া, এই যে আপনি যেভাবে আমাদের উজ্জীবিত করেছেন যে বিং এ হিউম্যান, আমাদের সকলের মধ্যে একটা হিউম্যানিটি থাকা প্রয়োজন। আমি সেটা বলি, সকলকে বলি, যখন জন্মেছি মানুষ হয়ে মানুষের মতো কাজ করি। তাই আমরা ছোট্টবেলায় একটা কবিতা পড়ছিলাম, এই যে আমাদের বাংলা সমাজে, ধন্য জনম মাগো জন্মেছি এ দেশে,
ধন্য তোমায় মাগো, তোমায় ভালো। সত্যি তাই, আমরা এই বাংলাদেশে জন্মে আজ আমরা খুব ধন্য। কেননা আমরা কিছু না হলে পরে মানুষ হতে পেরেছি। রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখ করে বলেছিলেন, 7 কোটি সন্তান হে, হে মুগ্ধ জননী। সে 1960 সালে। স্যারকে শুনতে পাচ্ছি না কি? এনিবডি? কোস্ট প্যানেল? Yes, sir. Yes, sir. কে? স্যারের হয়তো নেটওয়ার্ক চলে গেছে, উনি বেরিয়ে গেলেন। স্যার আবারও আসলেন। স্যার, ওয়েলকাম। ধন্যবাদ স্যার। আপনার নেটওয়ার্ক ইস্যু। আমি আপনাকে রিমুভ করলাম, একবার ওয়েটিং রুমে দিলাম, দেন আবারও অ্যাকসেপ্ট করলাম, দেখি একবার আসে কিনা। জাস্ট 1 মিনিট এভরিবডি। মানে এইগুলো কি হয়, ওয়াইফাই যখন থাকে, কারেন্টটা চলে গেলে, ইলেকট্রিক চলে গেলে তখন ফট করে এটা বন্ধ হয়ে যায়। স্যার, আমি আপনাকে আবারও আনমিট করলাম, আপনি বেরিয়ে গেছিলেন। ওয়েলকাম। ধন্যবাদ স্যার। ইয়েস, আপনি বেরিয়ে গেছিলেন। বলছেন এবার? ইয়েস, শুনতে পাচ্ছি। ইয়েস, থ্যাংক ইউ। তাই আমরা বলি যে এই যে আমাদের সময়, আমরা এই যে এতদিন পর্যন্ত ধৈর্য ধরে আছি, আর দীর্ঘদিন এই পৃথিবীতে আমাদের হয়ে গেল। সে আমরা ছোট্টবেলায় পড়েছিলাম, আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটাই কথা বলেছিলেন, 7 কোটি সন্তান হে, হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। তখন সত্যি বাঙালিরা মানুষ হয়েছিল না। তারা কেউ ডক্টর হতো, নয়তো কেউ কেরানি হতো, এই ছিল তখনকার দিনে আমাদের তকমা। আর এখন কমসে কম বলবো, সরকারি চাকরি নেই সত্যি কথা। বর্তমানে আমাদের এখানে সরকারি চাকরি নেই, কিন্তু আজকালকার আমার ছেলেরা শিক্ষিত অনেক হয়েছে এবং কোম্পানিতে সার্ভিস করে। সেই জন্য এটাও একটা ভালো খবর যে কেউ বেকার থাকে না, কিছু না কিছু করে। তাই আমরা এই যে এখানে এসেছিলাম অন প্যাসিফিক অনেক আশা নিয়ে, যে কেননা এখানে এসে আমাদের এই উজ্জীবিত করা হয়েছিল যে তোমাদের জীবন ধন্য হবে, ইউ আর সো উইন ইট। এখানে এসেছো, তুমি জিতে গেছো। আর তোমার ভবিষ্যৎ যেমন একটা, তোমার বাবা যদি একটা সম্পত্তি কেনে কিংবা কোনোভাবে পায়, সেটা কিন্তু বংশানুক্রমে সেটা একের পর এক ভোগ করে। সেটাও অনপেসিভে বলেছিল, তোমরা এইভাবে জেনারেশন টু জেনারেশন এটাকে উপভোগ করতে পারো। সেই আশা আমাদের জীবনে সুন্দরভাবে সঞ্চার করেছিলাম, কিন্তু এখনো আমরা সেই সুখটা পাইনি। তবে আশা এখনো ছাড়িনি। তবে বললাম না যে আমরা 3টে জিনিস তৈরি করতে পেরেছি এখানে আসার পর: সময়ের মূল্যায়ন, ধৈর্যের পরীক্ষা, এবং আমাদের নিজের বিশ্বাস, আত্মমর্যাদা বা কনফিডেন্স যেটা বলুন, সেটা আমরা করতে পেরেছি। আর এটাই আমাদের জীবনের সব থেকে চরম পাওয়া। আর তার থেকে বড় পাওয়া হচ্ছে আমাদের মধ্যে একটি, এই যে সৌহার্দ্য ভাব, এই যে আমাদের মধ্যে বন্ধুত্ব, আমরা এখানে একে অপরকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। কোথায় ছিলেন আমাদের আনোয়ার কবির স্যার, কোথায় ছিলেন আমাদের মিস্টার রফিকুল আলম, কোথায় ছিলেন আমাদের, কি আমরা জানতাম না, কিন্তু এখানে এসে সব জানতে পেরেছি। এই যে একটু কথা বললাম, আমাদের সুন্দরভাবে এই কথাগুলা সত্যি এখানে এসেছি বলে জানতে পেরেছি আমি অমুক জায়গাকার, আপনি অমুক জায়গাকার। এই পরিচিতি হচ্ছে আমাদের জীবনের যে আইডেন্টিফিকেশন, এটা আমাদের জীবনের চরম পাওয়া। তা এইভাবে আমরা এগিয়ে যাব, আশা রাখবো। আর যে মেসেজটা দিয়েছেন সত্যি ভেরি নাইস, ইজ কামিং বেটার দ্যান বেটার। একটা ভালো জিনিস আসছে, আশা রাখি। আমি আপনি সকলেই সেটা উপকৃত হব। তাই সকলে স্টে টিউন থাকুন, নিজের নাম ডেকোরেম করুন, মিস্টার মিসেস মিস হ্যান্ড রেজ করুন, এবং নিজের ফিলিংসটা শেয়ার করুন, যাতে আমি আপনি সকলে
এই জিনিসটা আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, সকলের কাছ থেকে একে অপরের পাই এবং নিজেকে উজ্জীবিত করতে পারি। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং। কন্টিনিউ, ওভার টু। ইয়েস স্যার। হ্যালো, আর ইউ হিয়ার মি স্যার? এনিওয়ান? হ্যালো। ইয়েস, Yes, sir. Yes, ইয়েস sir. স্যার, স্যার। ওকে স্যার, আমি আছি। আমি একটু কন্টিনিউ করি। স্যার তো গুড একটু মর্নিং বিজি স্যার। থাকলেও থাকতে পারেন। ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভেরি গুড মর্নিং টু ইউ অ্যান্ড অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার্স। সকলকে অসংখ্য শুভেচ্ছা এবং সেই ভালো লাগার জায়গা আমরা সকলের মধ্যে নিশ্চয়ই শেয়ার করব। আর সেই জন্য কিন্তু এই মুহূর্তে আমরা আবার চলে এসেছি মর্নিং সেশনে আমাদের প্রিয় প্ল্যাটফর্ম টিম বাংলা নবাবে। ভার্চুয়ালি আমরা সকলে উপস্থিত হয়েছি। তো আমরা যারা রয়েছি এই মুহূর্তে, আমরা নিশ্চয়ই আহ কেন এখানে আসার দরকার, কেন আমরা একটু নিজেদের মধ্যে, নিজের পরিবারের মধ্যে একটু আলাপ আলোচনা রাখবো, এবং সর্বোপরি আমাদের সিস্টেমের তরফ থেকে কোনো যদি ইনফরমেশন মেসেজ আমরা জানতে পারি, সেটা বিভিন্নভাবেই হোক, অবশ্যই সেটা রিয়েল বা সেটা সঠিক কিনা সেটা বুঝেই আমরা এখানে কথা বলি বা আলোচনা রাখি। তারপরে আমাদের মেন্টর স্যার আছেন, তিনি আমাদের গাইড দেন। তো সব মিলিয়ে আর কি আহ, আমাদের ওয়েবিনারে নিজেদেরকে সমৃদ্ধ হওয়ার জায়গাটা কিন্তু সুন্দরভাবে রাখে প্রতিনিয়ত। তো আমরা আজকেও সমৃদ্ধ হব। আসুন আমরা সকলে একটু স্টে টিউন থাকি, পেশেন্সের জায়গাটা আরো আমরা সঠিকভাবে রাখার চেষ্টা করি। তো আমরা আজকে আহ টুইসডে, মঙ্গলবার, আমরা জানি এই মুহূর্তে কি করণীয় বা আমাদের কি করা উচিত প্রতিনিয়ত। ওএসটা আমরা নিশ্চয়ই ফলো করছি, লগ ইন করে আমরা সেখানে যাচ্ছি, নতুন কিছু পপ আপে সেখানে শো হচ্ছে কিনা আমরা সেগুলো এই মুহূর্তে দেখছি। আর আমাদের সুন্দর ভিক্টরি উইথ অ্যাশ যে ওয়েবসাইট এসছে, আমাদের মেন্টর স্যার গতকালও দেখিয়েছেন উনি, আমরা নিশ্চয়ই নিজেদের জায়গা থেকে হয়তো সেখানে ভিজিট করেছি, ক্রোমে গিয়ে, ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে কি আছে না আছে জাস্ট একটু নিজেদেরকে আহ, সেই জায়গাটা একটু সঠিক রাখা, আমরা নিজেরা ভিজিট করে দেখতে পারি। কোড অফ কন্ডাক্ট স্যার হোসেনকে দেখাচ্ছিলেন বাংলা ভার্সন করে। আমরা যা যা আছে আর কি, একটা নতুন আহ, যে ভিক্টরি উইথ অ্যাশ এটা কি, অনেকে আমরা হয়তো এখনো জানি না, মানে যারা এনগেজ থাকি না, ভিক্টরি উইথ অ্যাশ এটা আবার কি। তো যাই হোক, সেই ধারণাগুলো অন্তত আমাদের কাছে অবশ্যই ক্লিয়ার এই মুহূর্তে, আমরা যারা এভাবে প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট রাখার চেষ্টা করি। তো আমরা আহ, এগিয়ে যাই এভাবেই। আর অনেকে আহ, হয়তো বিভিন্নভাবে আমাদের কানে আসতে পারে যে লিংক পেয়ে গেছে কিনা কেউ, বা অনেকে ওইভাবে হয়তো বলছেন লিংক পেয়ে গেছে অনেকে বা ইত্যাদি। তো এই সমস্ত জায়গাগুলো সঠিক কিনা আমরা নিজেরাই কিন্তু ভেরিফাই করতে পারি। কিভাবে ভেরিফাই করতে পারি? আমাদের প্রতিনিয়ত বলা হয় বা গাইডে রাখা হয়, আমরা যাই কিছু আসুক, যে আহ, যে লেভেলেরই হোক, সেই লিডার হোক বা যাই যিনি হন, আমাদের ওইএসএ পপ আপে কিন্তু অ্যাট ফার্স্ট সেখানে কিন্তু আসবে যে এইটা আসলো বা এইটা দেয়া হলো বা এইভাবে ফলো করা হোক, আমরা যেন ফলো করি। তো সেইটাই হচ্ছে আমাদের সঠিক জায়গা। তো সেখানে এখনো যেহেতু আমরা কোনো কিছু দেখছি না, অতএব যদি এই ধরনের কিছু শুনি তা সেটা সঠিক নয়, আমরা নিশ্চয়ই বুঝতে পারবো, এটা একদম সোজা কথা। তো তারপরেও বিভিন্নভাবে
এই মুহূর্তেও সেই স্পেকুলেশন হয়তো ছড়াচ্ছে কেউ কেউ। তো সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই সকলে আমরা ঠিক আছি। তো আমরা অবশ্যই ঠিক থাকবো, কেননা আমাদেরও টাচে হয়তো অনেকে থাকতে পারেন যারা হয়তো সময়ের অভাবে হোক বা নেগলিজেন্সি কারণে হোক বা সেই নেগেটিভিটির বাতাবরণেও হয়তো অনেকে আছেন এখনো। সেই জায়গাতে যে কোনো কারণেই হোক তারা হয়তো আসেন না, জাস্ট আমাদের টাচে যারা আছেন একটু হয়তো খোঁজ খবর নেয়, কি রে কি ব্যাপার, কি স্যার, ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গা থেকে আমাদের একটু হলেও যে একটা দায়িত্ব থাকে অবশ্যই, সেই জায়গা থেকে আমরা সঠিক তারা মেসেজটা যেন দিতে পারি। এই জন্যই আর কি আমাদের আহ আগে নিজেদেরকে কিন্তু ক্লিয়ার থাকতে হবে, এটাই কথা। তো আমরা আহ আছি, আমরা আশা করছি যে কোনো সময় হয়তো কিছু আমরা দেখতে পাবো, আর সেটা অবশ্যই পজিটিভ কিছু। আর ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে আমরা আহ অনেক কিন্তু আলোচনা হচ্ছে, এটা কি, আমরা কারা পেতে পারি, প্রায়োরিটির যে ব্যাপারটা আছে, প্রায়োরিটি প্লেসমেন্ট, সেখানে সেটাই বা কি, কারা তারা পেতে পারেন। ওই যে 60 কথাটা বারবার সবার মুখে শোনা যাচ্ছে, যে সেটাই সেই জায়গাটা একটা আউটলাইন আমাদের স্যার যে ওই মানে এর আগে ওয়েবিনারে তিনি এসেছিলেন বা পপ আপে যেভাবে আমরা শুনেছি, যে সেটা সেই সংখ্যাটা হয়তো সেখান থেকে বাড়তেও পারে কমতেও পারে। তো সেটা কোনো ম্যাটার নয়। প্রথম স্টেপে হয়তো যদি 60 ধরে নিই, আসলো, তাদের লিঙ্ক আসলো, তারা এইভাবে আসবেন। তার পরবর্তীতেও কিন্তু আহ, সেই তৃতীয় স্টেপ এইভাবে কিন্তু আসতে পারে, যেরকম শুনছি, মানে যারা প্রায়োরিটি লিস্টে থাকবেন আর কি। তো আমরা আহ সেখানে সেই লিঙ্ক পাবো কি পাবো না, সেটা কিন্তু এই মুহূর্তে আমাদের আর আহ, সেই সাসপেনশনের জায়গা বা টেনশনের জায়গা করার কিছু নেই, কারণ আমরা সকলেই কিন্তু যারা এথিক্যাল ওয়েতে আছি, আমরা নিশ্চয়ই কারোর না কারোর থ্রু দিয়ে আমরা সেই পৃথিবীতে আসে সেই লিঙ্কের মাধ্যমে আমরা যেতে পারবো। তো আরেকটি কথা যেটা, মাল্টিপল অ্যাকাউন্ট আছে, আমরা অনেকেই এখানে যারা আছি, আমিও করেছি, সেটা সঠিক গাইডেন্সের জন্যই। আমাদের মেন্টর স্যারও সেই সময় তিনি আমাদের গাইড দিয়েছিলেন যে যাদের একাধিক অ্যাকাউন্ট আছে, আইডি আছে, মেইন অ্যাকাউন্ট যে আহ, একাধিক যে যিনি করেছেন আইডি, তো তার সেগুলো তো তিনি সাবস্ক্রিপশন দিয়েছেন, তার তো সেখানে একটা কি বলবো, আহ, তিনি সেটা লাগিয়েছেন আর কি, সেই মানি হোক যেভাবে বলি আমরা। তো তার সেখানে সেইটার কি ব্যাপার থাকবে, সেটা কি ওইভাবেই পড়ে থাকলো বা সেটার কোনো ইউটিলাইজ হলো না, বা তার এগেনস্টে তিনি স্যার বেনিফিটেড আপনাকে হতে আমরা পারবেন না? প্রায় 20 সেকেন্ড শুনতে পাইনি। আপনি 20 সেকেন্ড আগে থেকে যদি একটু বলেন বেটার হবে, ঠিক আছে না? ইয়েস, ইয়েস স্যার, এই তো মুশকিল স্যার। আমি 20 সেকেন্ড আগে কোথায় কথা বলছিলাম? না, আপনি যেটা বলছিলেন সেটা, যেমন ওই যারা ইয়েস, সাবস্ক্রিপশন দিয়েছে তার আগে পর্যন্ত। ওকে ওকে, ওকে স্যার, ওকে, ওকে। আসলে কিছু করার নেই, নেটওয়ার্ক এমন হচ্ছে অবস্থা, এরকম আমার ক্ষেত্রে তো প্রায়ই হয় আর কি, আমার প্রতিদিনই এরকম হয়। না, এটা নেটওয়ার্ক কটা প্রবলেম না, আমি আপনাকে বলি। এটা নেটওয়ার্ক প্রবলেম না, এটা আপনার আদার্স কোনো ডিভাইস প্রবলেম হতে পারে। নেটওয়ার্ক প্রবলেম হলে আপনার কথা বলার সময় ব্রেক ব্রেক ভাব আসবে, ঠিক আছে না? সেটা এখানে নেই। জাস্ট আপনি টোটালি অফ হয়ে যাচ্ছেন, ঠিক আছে না? ও, ওকে স্যার, আমি আপনার সাউন্ড কিছু, ক্লিয়ার, আপনি বলছেন হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ কোনো অসুবিধা নেই। স্যার, এটা একটু বলি স্যার, একটু যদিও পয়েন্টটা আসলো, এটা অবশ্যই এটাও জানার দরকার।
এই প্রবলেমটা ডিভাইসগত, মানে কি প্রবলেম বা কি সলিউশন আছে স্যার, যদি আপনি একটু আপনি গাইড দেন। জুমটাকে বলি, আপনাকে জুমটাকে আপনি পুরো ওকে, ডিলিট করে দেবেন, মানে আনইনস্টল করে দেবেন, দেন ওকে, ইনস্টল ওকে, করে আবারও একবার ট্রাই করবেন। গতকাল যখন কথা বলবেন তখন আমি, যদি ওকে, এরকম হয় ওকে, তখন বলে দেবো, ঠিক আছে? ওকে স্যার, ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। আমি ইয়েস, আনইনস্টল করে আবার ইয়ে করে করবো। ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এই ব্যাপারগুলো অনেকেরই হয়তো হতে পারে, তা এই গাইডেন্স গুলো আমরা অবশ্যই প্রতিনিয়ত পাই মেন্টর স্যারের কাছে। অবশ্যই সেই জায়গা থেকে গ্রেট, আমরা একজন পার্সন, তার গাইড আমরা যেহেতু পাই, তো সেই জায়গাটা অবশ্যই আমাদের আহ, স্বীকার করতে হবে। অবশ্যই তিনি আহ, ধন্যবাদ দিয়ে ছোট করা ঠিক নয়। তো আমরা এটাই আশা করি যে সঠিক, এই যে কালকেও কথা বলছিলাম যে সঠিক লিডারশিপ, তো সেই লিডারের মধ্যে কি কি তার গুণ থাকা দরকার, এটাও কিন্তু, এই পয়েন্টটাও কিন্তু ওয়ান ওয়ান অফ দেম আমি মনে করি। নিশ্চয়ই আপনারা সহমত হবেন। তো থ্যাংক ইউ এগেন স্যার। আমরা তো যেটা বলছিলাম যে আমরা সেই লিঙ্ক পাওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত হয়তো কেউ পায়নি। অনেকে হয়তো ভাবছেন অমুক পেয়ে গেছেন, কি অমুক পেয়ে গেছেন, বা কোনো লিডার বা কেউ পেয়ে গেছেন, কিন্তু সেটা একদমই নয়। কেননা এই ধরনের কোনো কিছু অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের পপ আপে নিশ্চয়ই সেই ধরনের একটা মেসেজ আমরা দেখতে পাবো। সেই জায়গা থেকে এই জায়গাটা আমরা যেন ক্লিয়ার থাকি যে এই মুহূর্তে স্টিল নাও এখনো পর্যন্ত কারোর কাছে সেই ধরনের লিংক বা সেই 60 প্রায়োরিটি প্লেসমেন্টের যে ব্যাপারটা সেখানে আমরা জানি। তো যাই হোক, সেটা আসলে আমরা জানতেই পারবো। আর এই উইকটা খুবই ভাইটাল, অবশ্যই ভাইটাল। আমরা অক্টোবর প্রায় শেষ হতে চললো, তো সেখানে 10 to 90 days আমাদের উল্লেখ আছে, কিন্তু আমাদের স্যার কিন্তু বলেছেন এর মধ্যেই কিন্তু আহ, পুরো ব্যাপারটি ভিক্টোরিয়া অ্যাসের যে সমস্ত কার্যকলাপ আমরা দেখতে পাবো। এরপরে আমাদের সেই ট্রেনিং এর যে ব্যাপারটা ফ্রি কস্টে আমরা পাবো। আর সেখানে কি থাকবে না থাকবে, ট্রেনিং এর বিষয়বস্তু কি, আমরা হয়তো অনেকে হয়তো ভাবছি কি থাকবে, সেখানে আমরা আহ, সেখানে আমাদের নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারবো কিনা, আমরা নিতে পারবো কিনা, অনেক ধরনের কিন্তু এই ধরনের প্রশ্ন মনের মধ্যে আসছে আমাদের অনেকেরই। তো এই এই মুহূর্তে আমাদের অত চিন্তার কিছু নেই। আমরা যেহেতু অ্যাক্টিভ রয়েছি এখনো পর্যন্ত, দেখুন আমরা আমাদের এই সিস্টেমে যেটুকুনি দরকার, আমরা অনেকেই লেম্যান, তো সেই লেম্যানের জায়গা থেকেও আমরা নিজেদের চেষ্টা ফলে আর কি, বা চেষ্টা অবশ্যই আমরা করি। আমরা ডিভাইসটা অন্তত এখন কিভাবে কি করলে আমরা এই মুহূর্তে আমাদের যে অ্যাক্টিভিটিটা আমরা বজায় রাখতে পারি, অবশ্যই আমরা সাউন্ড, এই যে স্যার আমাকে বললেন একটু আগে, আমি জুমে যেটা বললেন স্যার, এটা থেকেও আমি একটা গাইড পেলাম, আমি নিশ্চয়ই সেভাবে করব। তো এটাও আমি যে নিজে হাতে করব, এটাও কিন্তু আমার একটা সেই জায়গা যে আমি ক্যাপাবল হয়ে গেলাম। আমি যে অন্যের উপর ডিপেন্ড থাকলাম, এ ভাই আমার হচ্ছে না, এটা দেখো, এরকম আমরা থাকবো না। এই যে মেন্টর স্যার আমাকে বললেন, আমি নিশ্চয়ই নিজে করব। এবং সেই জায়গা থেকে আমি যদি সেই আমার যে রিঙ্কেলটা হচ্ছে সেটা যদি ক্লিয়ার হয়ে যায়, তো ওকে, তাহলে আমি বুঝলাম যে এই জিনিসটা এরকম হলে এর পরবর্তীতেও আমি এইভাবে আমি করব আর কি, আমার ডিভাইসটা অন্তত আহ, সঠিক রাখার চেষ্টা করব। তো এটাও কিন্তু আমাদের সেই অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তো এটাই কথা, আমরা ওয়ারিড হব না। ট্রেনিং এ যাই থাকুক বিষয়বস্তু, নিশ্চয়ই আমরা আহ, সেভাবে গাইড পাবো। আর ট্রেনিং এ অত্যন্ত সোজা সরল বিষয়বস্তু হয়তো থাকবে। তো আমরা বলছি বটে, কিন্তু আসুক, আসতে দিক, ওয়েলকাম করি আমরা আর সেখানে। তো আমরা নিশ্চয়ই ইনভলভ হব, আর আমরা নিশ্চয়ই সবগুলোই অ্যাচিভ করতে পারবো, এটাই কথা। তো থ্যাংক ইউ স্যার, আমি এটুকুনি আমি রাখলাম শেয়ারিং। পোস্ট প্যানেলে অনেকে আছেন রেসপেক্টেড স্যার, আমি দেখতে পাচ্ছি, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হব তাদের কাছ থেকে। আর পার্টিসিপেন্ট প্যানেল থেকে অনেকে আছেন, আপনারা নিশ্চয়ই আসবেন। আপনাদের কিছু কোয়ারিজ থাকলে বা ফিলিংস থাকলে বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে আপনারা কিন্তু আমাদের কাছে শেয়ার করতে পারেন। আর আমি এই কথাটা প্রায়ই বলি, আমাদের নিজস্ব পরিবার, এই পরিবারে আমরা কিন্তু
নিজেদের মধ্যে সেই আহ, কোনো ছোটখাটো বিষয় হলেও কিন্তু অবশ্যই আমাদের সিস্টেম সংক্রান্ত হওয়া চাই, সেখানে আমরা আলোচনা করতেই পারি। এই যে আমি করলাম, এই মুহূর্তে একটু আগেই করলাম। তো সেখানে হেজিটেশনের কোনো ব্যাপার নেই। মোস্ট ওয়েলকাম, আপনারা আসুন, আমরা ওয়েবিনারটিকে এগিয়ে নিয়ে যাই সকলের মিলিত প্রচেষ্টায়। ইয়েস, থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। আমি আহ, আমি একটু ওয়েলকাম করি, তারপর স্যার নিশ্চয়ই ধরে নেবেন। ইয়েস, মোস্ট ওয়েলকাম পার্টিসিপেন্ট প্যানেল। ওকে, তো আমি কোস্ট প্যানেলে চলে যাচ্ছি। আমি প্রথমে ওয়েলকাম করি এমডি শহীদুল ইসলাম ফ্রম বাংলাদেশ। ইয়েস, মোস্ট ওয়েলকাম স্যার অ্যান্ড ভেরি গুড মর্নিং, এমডি শহীদুল ইসলাম। জি স্যার, আমি একটু খাওয়া দাওয়া করছি, একটু পরে কথা বলি। ও ইয়েস ইয়েস, আপনি হ্যান্ড রেজ করবেন আপনি ফ্রি হলে। ইয়েস, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ওকে। তো আমি মিস্টার রকিবুল স্যার। ইয়েস, ওয়েলকাম স্যার, এমডি রকিবুল স্যার। ইয়েস, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ইয়েস, ভেরি গুড মর্নিং, কন্টিনিউ স্যার। ইয়েস, অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাকে কষ্ট করে ডেকে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। একটু নয়েজ আসতেছে স্যার, জাস্ট 1 মিনিট 30 সেকেন্ড। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের টিম বাংলা নবাবকে, যা প্রতিনিয়তই আমাদের জন্য এই মর্নিংকালীন যে জ্ঞানবৃদ্ধি আলোচনায় এবং কিছু জানা এবং বোঝার যেই একটা ওয়েবিনার আমাদের মেন্টর স্যার প্রতিনিয়তই তৈরি করে থাকেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ আমার টিম বাংলা নবাবের মেন্টর স্যারকে। আজকের এই ওয়েবিনারের সম্মানিত হোস্ট মিস্টার এমডি আনোয়ার কবির স্যার, সাথে একজন বিজ্ঞ হোস্ট প্যানেলে এবং অল প্রাউড ফাউন্ডার সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমাদের ধলপতি স্যারের দিক নির্দেশনা, তিনার জ্ঞানবৃদ্ধি আলোচনা যেটা কখনোই ভুলবার নয়। পাশাপাশি আমাদের মেন্টর স্যারের কিছু দিক নির্দেশনা, যেটা আমাদের বর্তমান সময় এবং আগামী দিনে যা প্রয়োজন সবকিছুই কিন্তু আমাদের মেন্টর স্যার এখানে আমাদের মাঝে তুলে ধরেন। কিসের জন্য তুলে ধরেন? আমাদের শেখানোর জন্য, আমাদের বোঝানোর জন্য, যে আমরা কিভাবে আগামী দিনে আমরা এই ওয়ান পেসিভের সাথে, ভিক্টোরি উইথ অ্যাশের সাথে আমরা কিভাবে সকলকে মানিয়ে নিব, কিভাবে সুন্দরভাবে আমরা তাদের সাথে তাদের যেই দিক নির্দেশনাগুলো আছে সেগুলো আমরা সুন্দরভাবে মানিয়ে নিব, নিয়ে আমরা আগামী দিনে পথ চলবো। এটা হচ্ছে আমাদের মেন্টর স্যার প্রতিনিয়ত আমাদের জন্য এই দিক নির্দেশনা দিয়ে থাকেন। তাই অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাই আমাদের মেন্টর স্যারকে। পাশাপাশি আমাদের শান্তা সুন্দর স্যার খুব সুন্দর আলোচনা করেন এবং খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দেন তিনি, এবং সুন্দরভাবে আমাদের মাঝে ওয়ান পিসি এবং ভিক্টোরি উইথ অ্যাশের যে ইনফরমেশন গুলো দিয়ে থাকেন সেটা অসাধারণ। এবং আমরা খুব সুন্দরভাবে আমাদের শান্তা সুন্দর স্যার যখন আলোচনা করেন আমরা সুন্দরভাবে সেগুলো মনোযোগ সহকারে যখন শুনি, আমরা কিন্তু পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারি যে আমাদের কি করতে হবে বর্তমান সময়ে এবং আগামী দিনে কি করতে হবে। পাশাপাশি আমাদের এখানে আমাদের যে স্যারেরা আছেন এবং ম্যামেরা আছেন তারা যে আলোচনা করেন, প্রত্যেকটা আলোচনা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। কারণ একজন স্যার আলোচনা করছেন, তার থেকে আমার কিছু অজানা তথ্য হয়তো আমি সেখান থেকে জানতে পারি, যেটা আমি জানি না সেটা হয়তো সেই স্যার আলোচনা করছেন, সেখান থেকে আমি কিন্তু কিছু জানতে পারি। এটার জন্য আমার একটা বড় একটা পাওয়া। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, যে স্যার যে আলোচনাটাই করেন না কেন, আমি সকলকে অনুরোধ করবো মনোযোগ সহকারে সেই আলোচনাটা শুনবেন, দেন 100% কিছু না কিছু পেয়ে যাবেন। আমি বিগত যে আমার টিম বাংলা নবাবের ওয়েবিনার আমি প্রতিনিয়ত থাকতাম এবং এখনো যখনই আমি থাকতে পারি না, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে আমার টিম বাংলা নবাবের, সেখান থেকে আমি নলেজ নিয়ে থাকি। কিন্তু আমি আমার আলোচনা আমি কিন্তু ম্যাক্সিমাম দিন একটা কথাই বলে থাকি, বা একটা কথা আমি প্রতিনিয়ত জোর গলায় বলি, যে টিম বাংলা নবাব এমন একটি স্থান, যেই স্থানে কেউ আসলে খালি হাতে কিন্তু ফিরে যাবে না, আমি বলতে পারি। এটা আমি আত্মবিশ্বাস আমার, এবং আমি আমার জায়গা থেকে আমি এটা বলতে পারি যে টিম বাংলা নবাবে যে আসবে সে কিন্তু কখনোই খালি হাতে ফিরে যাবে না। কারণ এখান থেকে এমন কিছু শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষাটা আমার প্রয়োজন, যেই শিক্ষাটা আমার আগামী দিনে প্রয়োজন। তো টিম বাংলা নবাব আস্তে 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 কিন্তু অনেক অনেক ওয়েবিনার কিন্তু তিনারা করেছেন, ওয়েবিনার সংখ্যা প্রায় 3000 হতে গেল, হয়তো আর কিছু বাকি আছে। তো আপনি ভাবেন, এই যে 3000 ওয়েবিনার করা,
একটা টিম বাংলা নবাবের এই যে আমাদের মেন্টর স্যার, এই প্রতিনিয়তই তিনি এই 3000 ওয়েবিনার গুলো যে করলেন, এই 3000 ওয়েবিনার করতে গেলে একটা মানুষের কত ধৈর্য লাগে, এটা আমরা সকলেই জানি। এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমার কর্মস্থল ঠিক রেখেই কিন্তু আমাকে এই ওয়েবিনারে আসতে হয়। কিন্তু সেই জায়গা থেকে আমার মেন্টর স্যার এই 3000 ওয়েবিনার যখন করছেন, তিনার উপর দিয়ে কিন্তু অনেক কথা বলেন, মানুষের ক্রিটিসাইজ বলেন, অনেক কিছুই কিন্তু তিনার উপর দিয়ে গেছে। কিন্তু তিনি কোনো কিছুই তোয়াক্কা না করে কিন্তু তিনি আমাদের সাথে রেখে আমাদেরকে সকলকে নিয়েই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছে। এখন যদি আপনার মনে প্রশ্ন আছে যে কেন এই আলোচনাটা আমি করছি, তো দেখেন এই আলোচনাটা এই জন্য আমাকে করতে হয়, আমাদের গ্রেট সিও মিস্টার অ্যাশমুফারে স্যারের মনোভাবটা কি। তিনার মনোভাবটা এরকম, তিনি সকলের মনে গেঁথে থাকতে চান, তিনি সকলের মনে থাকতে চান। কিসের জন্য থাকতে চান? সকলের পাশে তিনি দাঁড়াতে চান, সকলের মুখের হাসি তিনি ফুটাইতে চান। এই জন্য শত বাধা বিপত্তি, শত বিপদ পেরিয়ে এসেও কিন্তু তিনি এখনো স্টিল নাও দাঁড়িয়ে আছে আমাদের মুখে হাসি ফুটানোর জন্য। আমাদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি নতুন নতুন পরিকল্পনা করছেন, নতুন নতুন বিজনেসের পরিকল্পনা করছেন। আমাদের সকলকে একটা সুশিক্ষায় শিক্ষিত করে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি পরিকল্পনা করছেন, সেটা আমরা যা ভাবছি তার চেয়ে অনেক বেশি কিছু। কিন্তু আমার মেন্টর স্যার, টিম বাংলা নবাবের মেন্টর স্যারের উপর দিয়েও কিন্তু অনেকে অনেক রকম ক্রিটিসাইজ কথাবার্তা অনেক রকম ভাবে বলেন, তারপরেও তিনি তিনের জায়গা থেকে স্টিল নাও আমাদেরকে নিয়ে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা বিরাট একটা ধৈর্য বলতে পারেন। এবং তিনি গত কয়েকটা ওয়েবিনার আগে বলছিলেন যে আমাদের দূর সময় গেল, 2024-25 প্রায় শেষ, এখন 23-ও কিছু কিছু দূর সময় গেছে, যেই সময়টা হয়তো আমাদেরকে সকলেই দুচ্ছাই দুচ্ছাই বলেই কিন্তু আমাদেরকে ব্যবহার করেছেন। কিন্তু আজকে ভাবেন তো টিম বাংলা নবাব আজ কোন জায়গায় আছে। আমরা যখন লাস্ট আমরা যে সার্ভেটা কমপ্লিট করেছি সেখানে কিন্তু একটা কথা বলেছে যে কারোর ইউটিউব চ্যানেল আছে কিনা, একটা প্রশ্নই ছিল। কিন্তু আমরা অনেকেই দিয়ে দিচ্ছি যে না আমাদের ইউটিউব চ্যানেল নাই। কিন্তু একবারও ভেবেছেন যে টিম বাংলা নবাব কবে থেকে আপনাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে বলেছে? আমার তো জানা মতে তিনি সেই 2023-24 সালে তিনি বলেছেন যে আপনারা এইভাবে এইভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটরিং করেন এবং সেটাকে সুন্দরভাবে পরিচালনা করেন, দেন একটা সময় আপনার কাজে লাগবে। এখন আমরা বুঝতে পারছি যে আমাদের মেন্টর স্যার কতদিন আগে আমাদেরকে বলেছিলেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কি করতে হবে বা কিভাবে আমাদের শিখাইছিল, এটা আমরা কতজন মনে রাখছি। দেন আমাদের সেই ইউটিউব চ্যানেল কিন্তু এখন কাজে লাগবে, আমাদের সেই ইউটিউব চ্যানেল এখন আমাদের আগামী দিনে কাজে লাগবে। কারণ আমরা যখন ভিক্টোরি উইথ অ্যাশ পাড়ি দিব, ভিক্টোরি উইথ অ্যাশ এর মানেটা আমাদের সকলেরই কম বেশ জানা আছে যে আমরা শিক্ষার একটা প্ল্যাটফর্মে আমরা পাড়ি দিতে চলেছি। সেখানে আমাদের শিক্ষা দেওয়া হবে কিভাবে আমরা ইন্টারনেটের জগতে বা ইন্টারনেটের সাহায্যে আমরা আমাদের যে স্বপ্নযাত্রা সেটা আমরা পূরণ করতে পারবো। এই শিক্ষাটা কিন্তু আমাদেরকে দিবে। দেন সিও মিস্টার অ্যাশমোহর স্যার কিন্তু এটাই বলছেন না যে ভিক্টোরি উইথ অ্যাশে আপনি যখন যাবেন তখন আপনি ইনস্ট্যান্ট আপনি মানি পাবেন বা আপনি ডলার পাবেন, এরকম কিন্তু তিনি বলছেন না। তিনি কিন্তু ওখানে আমাদের শিক্ষা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে এবং আমাদের সেখানে সুশিক্ষায় শিক্ষিত করে পরবর্তী ধাপে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে তখন হয়তো তিনি চিন্তা ভাবনা করবেন তিনি কিভাবে এই শিক্ষিত মানুষগুলোকে সুন্দরভাবে তাদের স্বপ্নটা পূরণ করা যায়। তো সেই জায়গায় আমরা যেতে হলে আমাদের কিছু গাইডলাইন ফলো করতে হবে, অবশ্যই আমাদের গাইডলাইন ফলো করতে হবে, যেটা আমার টিম বাংলা নবাব শিক্ষা দিয়ে আসছে প্রতিনিয়তই। টিম বাংলা নবাব তো এসেই বলে না যে তুমি কথা বলা শুরু করো। টিম বাংলা নবাব তো সকলের জন্য আনমিউট করে রাখে না, যে যে যখন মন চাচ্ছে এসে আপনি কথা বলেন। এটা কিন্তু টিম বাংলা নবাবের রুলসে নাই। টিম বাংলা নবাবের রুলসে আছে কি, আপনি এখানে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কথা বলতে চান সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু কথা বলতে হলে আমাদের একটা নিয়ম আছে। নিয়মটা কি? প্রথমত আমাদেরকে হ্যান্ড রেজ করে আমাদের যেই যিনি মিটিংটি সঞ্চালকের দায়িত্ব পালন করছে তাকে আমাদেরকে জানান দিতে হবে। কি জানান দিতে হবে? স্যার আমি একটু কথা বলতে চাই, আমি একটু আলোচনা করতে চাই, কারণ আমি কিছুই জানি না বা আমি সকলের সামনে একটু কথা বলতে চাই। তো একবার ভাবুন তো এই নিয়মগুলো আপনার কাছে কেমন লাগে। এই নিয়মগুলো আমি যতটুকু জানি আমার জায়গা থেকে এই নিয়মগুলো আমাদের জন্য আগামী দিনে আমাদের যে সভ্য একটা মানুষ আমরা যেটা জানতে পারছি যে আমাদের এরকম কিছু নিয়ম কারণ আসবে, যে সেই নিয়ম কারণের ভিতরগুলো এরকম থাকবে যে নিজের আচরণ বিধিগুলো সুন্দর করতে হবে, নিজের ব্যবহারটা, নিজের অ্যাটিটিউডটা, নিজের কথা বলার ধরনটা সবগুলোই কিন্তু সুন্দর করতে হবে। তো টিম বাংলা নবাব কি সেটা করছে? 100% আমার জায়গা থেকে আমি জানি সেটা টিম বাংলা নবাব প্রতিনিয়তই করছেন।
যে এই নিয়মের ভিতরে রেখে সকলকে একটা নিয়মে বা একটা শৃঙ্খলাবদ্ধের ভিতরে রেখেই আগামী দিনে তাদেরকে এই ভিক্টোরি উইথ অ্যাশে তাদেরকে দিতে হবে। আর যখন যারা যাবে এই ভিক্টোরি উইথ অ্যাশে, আমার টিম বাংলা নবাব থেকে যারাই যাক না কেন, আমি তো মনে করি সবাই সেখানে সাকসেস হবে। কিসের জন্য সাকসেস হবে? টিম বাংলা নবাব তাদেরকে সেইভাবেই গড়ে তুলেছে, টিম বাংলা নবাব তাকে সেইভাবেই জ্ঞান অর্জন করাইছে, টিম বাংলা নবাব তাদেরকে সেইভাবেই পরিপাটি করে পরিপাটি করেই কিন্তু সুন্দরভাবে তুলেছে। এই জন্য যখন ভিক্টোরি উইথ অ্যাশের ওই নিয়মটা আপনি দেখবেন, কোন নিয়ম, যেই নিয়মটা বলছে আর সুন্দরভাবে আচরণ বিধি এবং সুন্দরভাবে তার ব্যবহার, এগুলো কিন্তু সেখানে আমরা যারা টিম বাংলা নবাবের যারা ওখানে গিয়ে উপস্থিত হবে তারা কিন্তু একবারেই বুঝে ফেল দেবেন না এটা কোন প্ল্যাটফর্ম থেকে শিক্ষা নিয়ে আজকে ভিক্টোরি উইথ অ্যাশে এসেছে। তো সেই জায়গা থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার টিম বাংলা নবাব সর্বদা এগিয়ে থাকবে এবং আগামী দিনে টিম বাংলা নবাবের যেই সোনালী দিনগুলো আমি দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ তারা সুন্দর একটা জায়গা করে নেবে ইনশাল্লাহ। তো সেই জায়গার জন্য যেতে হলে আমাদেরকে অবশ্যই টিম বাংলা নবাবের নিয়ম কানুনগুলো ফলো করতে হবে এবং আমাদের যে আপডেটগুলো আমাদের এখন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি বা আমরা শুনতে পাচ্ছি যে আমার ভিক্টোরি উইথ অ্যাশে কি কি হতে পারে, বা ভিক্টোরি উইথ অ্যাশের ওয়েবসাইটটা ভিজিট করলে আমার মেন্টর স্যার কিছুদিন আগে দেখাইছিলেন যে ভিক্টোরি উইথ অ্যাশ যে ওয়েবসাইটটি এসছে, ওই ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু দেখার আছে বা বোঝার আছে। তো আমরা সকলেই সেই ওয়েবসাইটটা আমরা ভিজিট করব। দেন সেখানে কিন্তু ওয়েবসাইটটি কিন্তু অনেক সুন্দর এবং অনেক কিছুই সেখানে শিক্ষা আছে, যারা যে ভাষা জানি সেই ভাষায় ট্রান্সলেট করে কিন্তু আমরা সেগুলো কিন্তু জানতে পারি বা বুঝতে পারি। ওখানে কিন্তু আমরা সকলেই ইনশাল্লাহ আমরা প্রবেশ করব, সেটা পার্ট টু পার্ট ভাবে আমরা প্রবেশ করব, যেটা আমার শান্তা সুন্দর স্যার কিন্তু খুব সুন্দরভাবেই তিনি আলোচনা করে গেলেন যে এখন 60 জন হয়তো পাবে লিঙ্ক, তাদের দিয়ে হয়তো আমাদের সিও মিস্টার অ্যাশফারে স্যার আমাদের সকলকে, কাউকে তিনি হতাশ করবেন না। তিনি কিন্তু কিছুদিন আগে যে লাইভটি হলো সেই লাইভে কিন্তু অলমোস্ট তিনি বলে দিয়েছেন যে আমাদের 6 লক্ষ প্লাস আমাদের এখানে সার্ভে কমপ্লিট করেছেন। তিনি চান যে সেই 6 লক্ষ সকলকেই নিতে এবং যারা করেনি তাদেরকেও হয়তো তিনি সুযোগ দিবেন। সেই সুযোগটা কাদের মাধ্যম দিয়ে দিবেন? যে 6 লক্ষ ফাউন্ডার যারা এই সার্ভেটা কমপ্লিট করেছেন তাদেরকে যারা কোম্পানি থেকে যখন লিঙ্কটি দিবে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তারাও প্রবেশ করবেন। দেন তাদেরকেও কিন্তু হতাশ করা হবে না। এবং সারা ওয়ার্ল্ডে যত লোক আছে ইন্টারনেট জগতের সাথে তারা মিশে আছে, ইনশাল্লাহ সকলেই এই ভিক্টোরি উইথ অ্যাশে কিন্তু কারো না কারোর লিঙ্কের মাধ্যমেই কিন্তু তারা এসে এখানে শিখতে পারবে। তো একটা জিনিস ভাবুন, আমাদের সেমিস্টার রেশমা স্যার কিন্তু কাউকেও কিন্তু ফেলে যেতে চায় না, আর কাউকে কিন্তু তিনি এমন একটা জায়গায় নিয়ে যেতে চান যে সকলেই বুঝতে পারে যে না, এটা হচ্ছে আমাদের সিও মিস্টার রেশমা স্যারের যেই ভিক্টোরি উইথ অ্যাশের থেকে যে শিক্ষাটা পেয়েছে সেই শিক্ষাটাই কিন্তু তিনি শিক্ষিত হয়েই কিন্তু আজকে এই জায়গাটা এসছে। কিন্তু তিনাকে এভাবেই সম্মানটা দেখাতে হবে। তো একটা সময় ইনশাল্লাহ আমরা সকলেই আমাদের সে ভ্যালুটা বুঝতে পারবো। আমাদেরকে পরিপাটি বেড়ে তুলে নিয়ে যাওয়ার জন্য যারা প্রতিনিয়তই পরিশ্রম করছেন তাদেরকেও আমরা প্রতিনিয়তই সম্মান প্রদর্শন করব। তো অসংখ্য ধন্যবাদ শান্তা সুন্দর স্যার, অনেক কথা বলে ফেললাম। ছোট মুখে হয়তো আমার সিনিয়র পার্সনরা আছেন, যদি কোনো ভুল হয়ে থাকে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এই চ্যানেলের এই বা আমার টিম বাংলা নবাবের থাকার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এটাই, যে আমি এখান থেকে নিজেকে অনেক অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আমি শেষ করতে পারবো না। আমি জানতাম না কখনো ইন্টারনেট জগৎটা এত সুন্দর হয়। তো সেই জায়গা থেকে আমার মেন্টর স্যার যে এত পরিশ্রম করে এত ধৈর্য ধরে এই যে এতগুলো মিটিং তিনি পরিচালনা করছেন, এর জন্য তিনাকে স্যালুট অবশ্যই জানানো দরকার। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু মিস্টার শান্তা সুন্দর স্যার। ইয়েস, শান্তা সুন্দর স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের শান্তা সুন্দর স্যার কি অ্যাভেলেবেল আছেন? ইয়েস, থ্যাংক ইউ স্যার। ইয়েস, ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি একটু নয়েজ আছে বাইরে, চলে এসেছি। ওকে, যাই হোক, থ্যাংক ইউ, খুব থ্যাংক ইউ, সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাদের শান্তবাবু, আপনাকে থ্যাংক ইউ। আপনি কাজ স্যার আমি কমপ্লিট আসছি করলেন। স্যার, আমি ইয়েস, একটু করে ইয়েস, আসছি স্যার, আমি জাস্ট বাইরে এসেছি। ওকে ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ, ঠিক থ্যাংক ইউ। আছে। ওকে, ইয়েস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম আওয়ার টিম বাংলা নবাব। মাই টিম বাংলা নবাব এগিয়ে থাকে, এগিয়ে রাখে। খুব সুন্দর আলোচনা করলেন আমাদের মিস্টার রাকিবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মর্নিং এ এই আলোচনা করলেন, আশা করি সকলে বুঝতে পারলেন তিনি কি বলতে চাইলেন। তো চলুন আমরা এগিয়ে যাই। এই টিম্বালা নবাব ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। আর এখান থেকে আমরা কিছু শেখার চেষ্টা করি। জাস্ট 1 মিনিট আপডেট। আচ্ছা, এটা ফেসবুকে যদিও লাইভ হচ্ছে, অবশ্যই
শেয়ার করে দেবেন সকলে, সিস্টেমেটিক। আমাদের প্রত্যেকে যেহেতু ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক প্রোফাইল রয়েছে, আমরা অবশ্যই শেয়ার করে দেবো। ওকে, তো চলুন আমরা এগিয়ে যাই। আমাদের কোহোস্ট প্যানেলে অনেকেই আছেন। মিস্টার শহীদুল ইসলাম ফ্রম বাংলাদেশ, ওয়েলকাম, গুড মর্নিং শহীদুল ইসলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস। আমাকে ডেকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই স্যার। ধন্যবাদ জানাই টিম বাংলা নবাবের নবাব আনাল কবির স্যার সহ সকল বিজ্ঞ কোহোস্ট, অনারেবল পার্টিসিপেন্ট বৃন্দ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, রাজশাহী, বাংলাদেশ থেকে বলছি। আপনারা জানেন আমার প্রাণের কোম্পানি, অস্তিত্বের কোম্পানি, আমার বিগ ড্রিমস অন প্যাসিভ ফাউন্ডিং মেম্বার। আমার সেই কোম্পানি নতুন একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছেন, সেখানে আমরা পর্যায়ক্রমে যাব। পর্যায়ক্রমে স্যার স্যার বলেছেন, এবং বিলমাস্ট, জন হোয়াইট বিলমাস্ট স্যার, কিজন সর্দার, সুসি ম্যাম, তারা সবাই বলছেন যে আমরা স্যার নিজেও বলেছেন যে পর্যায়ক্রমে আমরা যাব। আমরা ওখানে হয়তো ভুল বুঝে ফেলছি যে ভিক্টোরি ড্যাশ একটা হলো জাহাজের মতো, একটা টানেলের মতো, একটা ব্রিজের মতো। এটা কোনো প্ল্যাটফর্ম নয়, আলাদা একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার একটা রাস্তা। সেই রাস্তাতে আমরা, সেই রাস্তা দিয়ে টানেল দিয়ে নিয়ে যাক, ব্রিজ দিয়ে নিয়ে যাক এবং প্লেনে নিয়ে যাক, যেভাবে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। আমাদের যেখানে আমাদের ড্রিম স্বপ্ন লাম একটু, তো ড্রিম, সরি, ড্রিম, আমাদের যে ড্রিম, আমাদের যে স্বপ্ন, সেখানে আমরা পৌঁছে যাব সেই ভিক্টোরি, ভিক্টোরি অ্যাশের মাধ্যমে। তো প্রথম আমরা জানি সকলেই, যারা এঙ্গেজ আছি, যারা ওয়েবিনারে থাকি, তারা জানি যে আমাদের আহ, যে প্রথম বাছাই করা হয়েছে 60 জনকে, আমাদের 6 লক্ষ প্লাস আমরা অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছি। স্যার তথ্য দিয়েছেন, পপএর মাধ্যমে বলেছেন, এবং গত মিটিং এ তিনি আলোচনা করেছিলেন যে 6 লক্ষেরও বেশি আমরা আবেদন করেছি। সেক্ষেত্রে 6 লক্ষ থেকে ছেকে 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 60 জনকে নির্ধারণ করেছেন প্রথমে নিয়ে যাওয়ার জন্য। আমরা তার পরবর্তীতে আমরা স্যারের পরিকল্পনা কিভাবে নেবেন জানি না, কিন্তু স্যার বলছেন যে আমি পর্যায়ক্রমে সকলকেই নিব। তো এখানে অরিহার কোনো অপশন নেই বা জায়গা নেই। আমরা কোনোভাবে প্যানিক হব না, স্টে টিউন থাকি, অন পেসিভের সাথে থাকি, ওএস এর সাথে থাকি। তারপরে আমাদের নতুন ওয়েবসাইট ভিক্টোরি অ্যাশ আসছে, আমরা ক্লিক করে দেখব, সেটা পড়বো। বাংলায় সেটা পড়া যাচ্ছে। আমরা যারা ডিভাইস ব্যবহার করি, যেমন আমার ডিভাইসের উপরে ডান পাশে 3 ডট আছে, সেখানে ক্লিক করলে আমরা যখন ভিক্টোরি অ্যাশ লগ ইন করার পরে আমরা ইংলিশ থাকছে, ইংলিশ তো আমরা অত বুঝি না, বাংলা হিন্দি যাই যে ভাষাতে আছে, ভাষাভাষী মানুষ আমরা আছি। তারা সেই ডান পাশে 3 ডট ক্লিক করলেই নিচের দিকে, একেবারে নিচের দিকে স্ক্রল করে গেলে দেখবেন ট্রান্সলেশন, সেখানে ক্লিক করলে সম্পূর্ণটা বাংলা হয়ে যাচ্ছে এবং বাংলাতে আমরা নিজে বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমার সেভাবে আমাদের ভিক্টোরি দেশের যে আম, ইয়া ওয়েবসাইটটা আসছে, সেটা খুবই সুন্দর, সেটা আমরা দেখব। আর ওএস এর সাথে থাকবো। ওএস আমরা বারবার লগ ইন করবো। সেখানে আমাদের সমস্ত তথ্য, আমি যদি যাই, আমাকে যদি নেয়, সেখানে আমার লিঙ্ক হয়তো সবার একসঙ্গে আসবে না, পর্যায়ক্রমে আসে এখনো। সেক্ষেত্রে ওএস লগ ইন করার কারণ যে আমার যদি লিঙ্ক দেয় ওএসএম, তাহলে আমার ওএসএই দিবে। আমি সেখানে লগ ইন করে বা সেখানে আমি রেজিস্ট্রেশন করে আমি পরবর্তীতে যেতে পারবো। কেওয়াইসি হবে, সে কেওয়াইসি বিষয়ে গতকালকে অনেক আলোচনা হয়েছে, অনেক লিডার আলোচনা করেছেন যে আমরা কেওয়াইসি করা লাগবে। তার মানে কি, আমাদের যেখানে যাচ্ছি ভিক্টোরি দেশের মাধ্যমে কেওয়াইসি করে আমাদের পরবর্তী পর্যায়ে বা যেখানে আমাদের ডেস্টিনেশন, আমাদের এরশাদ যেখানে আমাদের কোম্পানি তৈরি করে রেখেছেন, কি রেখেছেন আমরা জানি না, কিন্তু ভালোই রেখেছেন। আমরা সেখানে স্যারকে ফলো করব। বিশ্বাস আমরা যেহেতু প্রথম দিন থেকে করে এসেছি, সেক্ষেত্রে এরশাদের উপর আমার ব্যক্তিগতভাবে দৃঢ় বিশ্বাস রয়েছে এবং আমরা যেটা হবে ভালো হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। উই আর সো ইন ইট টু ইন ইট। হ্যালো
স্যার আমাকে শোনা যাচ্ছে কি? না আমি, ও স্যার, না না, আছি। ও থ্যাংক শোনা ইউ, যে, থ্যাংক ইউ, হ্যাঁ শোনাতে যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানে বাড়ির মধ্যে একটু কাজ হচ্ছিল সেই জন্য আপনার। ওকে, চলুন এগিয়ে যাই। আমাদের রেসপেক্টেড শহীদুল ইসলাম খুব সুন্দর কথা বললেন। শহীদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সিস্টেমের সঙ্গে দীর্ঘদিন থাকার জন্য। আছেন, এইভাবে থাকুন। অলওয়েজ ওয়েলকাম এভরিবডি। ইয়েস, মিস্টার ইস্যু ফ্রম বাংলাদেশ। স্যার বাংলাদেশ তো আপনি, না কোথায়? জি স্যার, জি জি, বাংলাদেশ। ইয়েস স্যার। আপনার বিসমিল্লাহির প্রথমবার দেখছি রহমানির তো, রহিম। মনে হচ্ছে বাংলাদেশ না ইন্ডিয়া, বুঝতে পারছি না। স্যার আমি বাংলাদেশ তো, হ্যাঁ বাংলাদেশ তো লেখা নাই, এই জন্য স্যার বুঝতে পারছেন না। ইয়েস, কন্টিনিউ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থভাবে সুস্থ অবস্থায় সকলকে এখানে উপস্থিত করেছেন। এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে 2978তম প্রোগ্রামের সম্মানিত মেন্টর স্যার, যিনি যার নেতৃত্বে সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছেন। আমরা কিছু কথা বলার মতো সুযোগ এখানে হয়েছে। নিজেকে পরিপাটি করার জন্য কিছু জায়গা আমাদের এখানে তৈরি হয়েছে। সুন্দর একটা জায়গা আমাদের করে দিয়েছেন। আমাদের আমাদের মনের যে বাসা, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সকল কিছুই কিন্তু এখানে আমরা প্রকাশ করতে পারছি। এই জন্য আমি আমার মেন্টর স্যার জনাব আনোয়ার কবির স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে ব্যক্তিত্ব আজকে সারা পৃথিবীর মাঝে সুন্দর একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা সিস্টেম উপহার দিতে যাচ্ছেন, যিনি তার জায়গা থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাঝে সুন্দর একটা জায়গা করে নিতে যাচ্ছেন। উনি ওনার জায়গা থেকে 14 লক্ষ প্লাস আমরা ফাউন্ডার এখানে এসেছিলাম। দুর্ভাগ্যবশত আজকে আমরা এখান থেকে আমরা 6 লক্ষ প্লাস আমরা টিকছি, যেটা এখনো তথ্যভিত্তিক আমরা পাই নাই। তারপরেও আমরা কত পপ-আপের মাধ্যমে সেটা জানতে পেরেছি। কিন্তু উনি ওনার জায়গা থেকে সকলকে চেয়েছিলেন, কিন্তু আজকে আমরা আমাদের জায়গা থেকে আমরা হারিয়ে যাচ্ছি। এই জন্য উনি এখনো যে আমাদের মাঝে আমাদেরকে সকল ফাউন্ডারদেরকে একত্রে রেখে সফলতার জায়গায় নিয়ে যাচ্ছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই লাভলিশীয় জনাব ফয়াজ মোহরকে। আমাদেরকে এখানে প্রতিনিয়ত প্রত্যেকটা ফাউন্ডারকে সুযোগ দেওয়ার জন্য উনি ওনার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা যাতে এঙ্গেজ থেকে সকলের জায়গা থেকে, যেহেতু দীর্ঘ একটা সময় আমাদের মাঝে অতিবাহিত হয়েছে, দীর্ঘ একটা জার্নি আমরা এখানে অতিবাহিত করেছি। যে অতিবাহিতটা হয়েছে আমরা যে ভালোবাসার কারণে, আমরা অসংখ্য ভালোবেসেছি আমাদের সেই লাভলিশীয় জনাব ফয়াজ মোহরকে। তিনি আমাদের ভালোবাসার প্রতিদান হিসেবে আমাদেরকে দিতে যাচ্ছেন। আমাদেরকে অলরেডি আমাদের নতুন যে সেতু, নতুন যে আমাদের স্বপ্ন, সেটা আমাদের মাঝে চলে আসে গত 25 তারিখ। আমরা সেটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। হয়তো আমরা আগামী কিছুদিনের ভিতরে আমাদের যে সকল স্বপ্ন যে বাস্তবায়নের জন্য আমরা যে অপেক্ষা করেছিলাম, সেই অপেক্ষার প্রহর আমরা যে গুনছিলাম, সেটার আমাদের পালা শুরু হতে যাচ্ছে। হয়তো যে আমরা ওয়েবসাইট, যেটা আমাদের লিংকের যে মাধ্যমে আমরা পাবো, সেটা হয়তো আমরা পেতে যাচ্ছি। পাশাপাশি এর আগে আমাদের আমরা এখানে যেতে হলে আমাদের যে কেওয়াইসির প্রয়োজন, সেটা অবশ্যই আমাদের মাঝে আগে আসবে। আসার পরেই আমাদের যে আমরা লিংক পাবো, সেই লিংকের মাধ্যমে আমরা জড়িত হতে পারবো। তিনি আমাদেরকে প্রত্যেকটা অবস্থান থেকে সুখী এবং সমৃদ্ধি রাখার জন্য তাই জায়গার থেকে অসংখ্য পরিশ্রম করার মাধ্যমে আমাদের মাঝে আমাদের সুন্দর একটা স্বপ্ন সেতু উপহার দিতে যাচ্ছেন। সেই সুন্দর স্বপ্নটা আমরা প্রত্যেকের জায়গা থেকে, যারা দীর্ঘ সময় আমরা জার্নি করেছিলাম, প্রত্যেকেই সেই জায়গাটাকে আমরা সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সেই জন্য আমাদের একটা সিস্টেম, আমাদের একটা গ্রুপ আমাদের মাঝে আমাদের মেন্টর স্যার দিয়েছেন। আমরা প্রত্যেকে এখানে কথা বলার মতো সুযোগ হয়েছে, আমাদের এখানে আলোচনার মতো একটা সুযোগ হয়েছে।
আমরা প্রত্যেকে সেই আলোচনা করি, কিন্তু আমাদের অসংখ্য ভাইরা আছে এখনো পর্যন্ত তারা নিজেকে যেভাবে এগ্রি করার প্রয়োজন ছিল, যে আমাদের মাঝে যে আপনার দেখেন আমাদের যে শিক্ষণীয় যে ব্যবস্থা আমাদের মাঝে আমাদের লাভলিসিও দিতে যাচ্ছেন, আপনি বোঝেন আপনি যে প্রফেশনে থাকেন, যদি আমরা কোনো সরকারি কোনো জব নিতে থাকি রাষ্ট্রীয়ভাবে, সেটা দেখা গেল যে আমাদের যদি আমরা পুলিশ হই বা সেনাবাহিনী হই, তাহলে প্রাথমিকভাবে আপনাকে আপনার কাজকে বুঝে দেওয়ার জন্য তাৎক্ষণিক কিন্তু আপনাকে নিয়োগের মাধ্যমেই আপনাকে ওখানে নিতে যাচ্ছে না। কারণ আপনার প্রথম পরিচালনা হবে আপনি এই সিস্টেমের উপরে দাঁড়িয়ে আপনি এটাকে কিভাবে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, কিভাবে এটাকে পরিচালনা করতে হবে, এটার অবস্থানটা কি, এটার পরিমাপের জন্য আপনাকে ট্রেনিং সেশন রাখতে হবে। দীর্ঘ ৬-৭টি মাস আপনার অতিবাহিত হচ্ছে আপনার ট্রেনিং। যদি আপনি ট্রেনিং এ অ্যালাউ হন, আপনার পরিশ্রম করে অনেকেই ট্রেনিং এর থেকে বের হয়ে যাচ্ছে, পলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, মানে কি তার পরিশ্রম সহ্য হচ্ছে না, অনেকে বের হয়ে যাচ্ছেন। কিন্তু উনি এই শিক্ষার মাধ্যমে উনি ওনার জায়গা থেকে সেভাবে পরিপাটি হয়ে তিনি সেভাবে করে যখন কাজ সব সম্পূর্ণ হয় তখন সে আস্তে আস্তে সে যোগদান করে, তারপরে তার শুরু হয় তার কর্মজীবন পরিকল্পনা। ঠিক আমাদের মাঝে আমাদের লাভলিসিও জনাব এস মোপার যিনি জায়গার থেকে যে আমাদেরকে যে অবস্থান দিতে যাচ্ছেন, আমাদেরকে সে একটা অবস্থান রেখেছেন। কারণ আমি পূর্বে বলেছি যারা আজকে পুলিশ এবং সেনাবাহিনী তারা তাদের জায়গা থেকে ট্রেনিং সেশনটা শুরু করেন, কারণ ওদের ভিতরে মানুষের নিরাপত্তা এবং রাষ্ট্র নিয়ন্ত্রণের যে দায়িত্বের ওদের ভিতরে থাকে। কারণ যে লোক যদি এই ট্রেনিং প্রাপ্ত না হয়ে যদি আপনার তার কাছে নিরাপত্তার জন্য যার যার রাষ্ট্র যে রাষ্ট্রের নিরাপত্তার জন্য যদি তাকে যদি একটা অস্ত্র দেওয়া হয়, সে যদি ট্রেনিং প্রাপ্ত না হয়, তাইলে ওই অস্ত্রটা সে কোথায় প্রয়োগ করবে? সেই অস্ত্রটা সে যদি ট্রেনিং প্রাপ্ত না শিখে, তাইলে সে কিভাবে এই অস্ত্রটা তার মাধ্যমে সে প্রয়োগ হবে? সেটা ভাবার বিষয়। কারণ এই জন্য ভাবার কারণেই তাকে বিশাল একটা খরচের মাধ্যমে, বিশাল সরকারি খরচের মাধ্যমে ওনাকে ওনার জায়গা থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে ওনাকে একটা পরিপাটি করে তাকে দীর্ঘ ৬-৭টি মাস অতিবাহিত হওয়ার পরে যখন সে এগ্রি হয় তখন তার দায়িত্ব বুঝে দেওয়া হয়। এটা হচ্ছে তার প্রত্যেকটা কাজের প্রতি অবস্থান। ঠিক আমাদের মাঝেও আমাদের লাভলিসিও জনাব পেশ মোপার উনি আমাদেরকে ৯০ দিন থেকে ৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত একটা আমাদের মাঝে প্রথম থেকে ৯০ দিনের মধ্যে একটা মধ্যে কি আশা করবেন আপনি, আমি কি আশাটা করবোই, এটাকে কিভাবে আপনি হ্যান্ডেলিং করতে হবে। কারণ এখনো আমরা অনেক বাইরে দেখি যে তার প্রোফাইলটা এখনো অন্ধকারে আছে, তার হয়তো দেখা গেল যেন অনেক মেম্বার আছেন তাদের বিষয়টা আলাদা, কিন্তু যারা পুরুষ আছে তারা তো তাদের জায়গাটা কিন্তু পরিষ্কার করতে পারে। কারণ আপনি নিজেকে সুন্দর একটা জায়গায় দেখতে চান, সুন্দর একটা অবস্থানে দেখতে চান, সুন্দর একটা ভবিষ্যতের জায়গা আপনার জন্য উপহার দিতে যাচ্ছে পৃথিবী ব্যাপী। শুধুমাত্র আপনি নির্দিষ্ট রাষ্ট্রে বাস করেন এটার বিষয় নয়, এটা কিন্তু সারা পৃথিবী ব্যাপী আপনার জন্য একটা 200+ কান্ট্রিতে আপনি অবস্থান করতে যাচ্ছেন। আপনি একজন আলোকিত মানুষের সাথে আপনি কি জড়িয়ে গিয়েছেন, সে আলোকিত মানুষের সাথে জড়িয়ে যেয়ে আপনি নিজেকে অন্ধকারে রেখে আপনি পিছন থেকে কথা বলছেন অন্ধকার থেকে। যখন যে নিজেকে আলোকিত করার জন্য সে নিজ চেষ্টা না করে, চেষ্টা যদি না হয় তার নিজে থেকে যদি না হয়, তাইলে সে আলোর পথ কিভাবে পাবে? এটা আমার প্রশ্ন রেখে গেলাম। তাইলে আমি বলবো, আশা করব প্রত্যেকটা ভাই আপনারা আগামী দিন থেকে আপনাদের প্রত্যেকটা আইডি কেউ যদি নাও পারেন, কারো মাধ্যমে আপনার প্রোফাইলটা আপনি ঠিক করে নেবেন। কারণ আপনি সুন্দর একটা ভবিষ্যতের জায়গায় যাচ্ছেন, সুন্দর একটা অবস্থান আপনার মাঝে তৈরি হতে যাচ্ছে, সুন্দর একটা জায়গা আমাদের মাঝে উপহার দিতে যাচ্ছে আমাদের শেষ আবলিশীয় জনাব এসমুবার। তাহলে আপনি অন্ধকারে থেকে যদি আলোর খুঁজি, তাহলে আপনি আলোর সন্ধান পাওয়ার সুযোগ কি আপনার আছে? নেই। কারণ এই জন্য আমাদের সেই লাভলিসীয় জনাব এসমুবারে যে 30 থেকে 90 দিনের মধ্যে যেই আমাদের সেই ইয়াটা রেখেছেন, সেটা আমরা প্রত্যেকে শিখতে হবে। কারণ এখানে শিখার বিষয়টা হয়ে দাঁড়িয়েছে, যেমন আপনি যখন আপনার কোম্পানি আমাদের শুরু হয়ে যাবে, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে প্রত্যেকটা জায়গা থেকে। কারণ আমাদের এখন কোম্পানিটা পরিপূর্ণভাবে আমাদের মাঝে এফিলিয়েট মার্কেটিং হিসেবে চলে আসছে। কোম্পানির নাম কি হচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা তো ব্রিজে উঠে গেছি, আমরা যে সম্ভাবনার জায়গায় উঠে গেছি, আমরা যে সম্ভাবনার জায়গা থেকে আমরা আর কি এখান থেকে ফিরতে পারবো সুযোগ নাই। কারণ আপনি বিশাল একটা সময় এখানে ব্যয় করেছেন, বিশাল একটা সম্ভাবনা রাস্তা আপনার তৈরি হয়েছে,
আপনার মাঝের অনেকের সাথে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন ভাগ করে নিয়েছেন প্রত্যেকের মাঝে। যদি স্বপ্ন থেকে আপনি এখান থেকে সরে চলে যান, তাইলে আপনি যে পরিবার, আপনার প্রতিবেশী, সমাজের ভিতরে আপনি যে এতদিন যে পর্যন্ত যে আলোচনা রেখেছেন, সেটা আপনার থেকে এখানে যদি আপনার দুর্বলতার কারণে যদি হাতছানি হয়ে যায়, তাইলে আপনি নিজেকে সেভাবে কি ঠিক রাখতে পারার সুযোগ কি আপনার আছে? আজকে আমরা চাই যে প্রতিটা ভাই সেভাবে এগিয়ে আসবেন, নিজেকে আগে পরিষ্কার করেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, তারপরে যে আমাদের যে সম্ভাবনা দিয়েছে সেটাতে আমরা এগিয়ে যাবো। কারণ আমরা অচিরেই আমরা সেই ট্রেনিং এর সেশন পাচ্ছি। কারণ আমাদের আগে শুরু হবে আমাদের 60 জন দ্বারা। তারা হয়তো আমরা জানি না যে 60 জনের মাধ্যমে কি আমাদের লিঙ্ক আসবে, না আমাদের কোম্পানি সরাসরি আমাদেরকে লিঙ্ক দিবে, এটা আমরা এখন আমাদের জানা নেই। কিন্তু আমরা তো পেতে যাচ্ছি। তাইলে যখন পেতে যাচ্ছি, তাহলে আমাদের তো সন্দেহের কারণ কি? আমাদের একটা সন্দেহ, বিশাল একটা সন্দেহ ছিল, বিশাল একটা জায়গা আমরা এখানে সময় দিয়েছি বিশাল, যেই সন্দেহের মাধ্যমে আমরা নিজেকে কখন ইতিবাচক রাখি, আবার কখন নেতিবাচক রাখি। তাইলে ওই জায়গাটা এখন আমাদের মাঝে তো একটা পরিষ্কার হতে যাচ্ছে। ওই জায়গাটা আমাদের মাঝে উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে যাচ্ছেন আমাদের লাবলিসীয় জনাব পেয়াস মুফার। সেই জায়গাটা আপনি আমি সকলে ধরে রাখার জন্য যে পরিষ্কার ভাবে আপনি আমাদেরকে যে নির্দেশনা আমাদের লাবলিসীয় দিবেন, সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কারণ আপনি যদি ট্রেনিং প্রাপ্ত না হন, তাইলে আপনি যে জায়গাটা আপনি তৈরি করবেন সেটা থেকে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি কি চাচ্ছেন যে এখান থেকে ছিটকে পড়ে যান? এখানে কেউ চাচ্ছে না, প্রত্যেকটা মানুষই চাচ্ছে, সবটা বাস্তবায়ন হয়। কিন্তু বাস্তবায়নের পূর্বে যে শর্ত, বাস্তবায়নের যে পূর্বের যে জায়গাগুলি আপনার পরিষ্কার করার প্রয়োজন, সেই জায়গাগুলি অবশ্যই আপনি নিজে থেকে ঠিক করতে হবে। কারণ আপনার মাধ্যমে যখন আমাদের ওয়ালেটের মাধ্যমে আপনার অ্যাপেল চলে আসবে, তখন আপনি এই অ্যাপেলটা ব্যাংকে ট্রান্সফার করার জন্য আপনার যে জায়গাটা শিখতে হবে আপনার, যে অ্যাপেলটা আপনার আসবে, এটা যদি আপনি অন্যর কাছে যে ভাগ করে নিতে যান এটা শেখার জন্য, বা অন্যের কাছে দেন যে ভাই আমার এই টাকাটা আমার ট্রান্সফার করেন, উনি যদি ওনার জায়গা থেকে ওনার নাম্বারে যদি আপনার টাকা ট্রান্সফার করে, তাইলে আপনার অবস্থানটা কি হবে? এই জন্য আপনার নিজের কাজ নিজে করতে হবে এবং নিজের স্বীকৃতি হিসেবে নিজেকে তৈরি করতে হবে। আগামী দিনে বিশাল একটা সম্ভাবনা, বিশাল একটা জায়গা আপনার জন্য অপেক্ষা করছে। সেই জায়গাটা আপনার জন্য নিজে থেকে এটা শিক্ষণীয় বিষয়টা হচ্ছে আপনার। এখানে আমাদের যে নতুন যে সুবিধা, আমরা যে সুবিধাগুলি আমাদের মাঝে আমাদের লাভলিসিও দিয়েছেন, আমি সেটা থেকে কিছু আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। প্রতিদিন চাপ এবং আত্মসন্দেহ তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, লক্ষণীয়ভাবে সুখী এবং শান্ত হয়ে উঠুন আপনি। দেখেন স্যার আমি এখানে কিছু একটু আলোচনা রাখি, এটা কোনো প্রবলেম আছে স্যার? একটু লাউডলি বলবেন স্যার। তাহলে প্রতিদিন চাপ এবং আত্মসন্দেহ, আমরা প্রতিদিন আমাদের চাপ থাকে, আত্মসন্দেহ থাকে, আসলে কোম্পানি কি আমাদের মাঝে আসবে কিনা, আমরা সেটা আসলে সারা পাবো কিনা, সেই যে আত্মসন্দেহ, তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লক্ষণীয়ভাবে আপনি সুখী এবং শান্ত হয়ে উঠতে হবে। আমি যে আমাদের আত্মসন্দেহ আছে, আসলে কোম্পানি আমাদের মাঝে আবারও কি কোনো প্রতারণার জায়গা কি আসে? কারণ আপনি বুঝতে হবে, আমি বুঝতে হবে, যারা এই কোম্পানিকে নিয়ে এই এই সুযোগটা তাদের হাতে নিয়ে যেই সুযোগ সন্ধানী হিসেবে যে প্রতারণা করেছিলেন, যে আমাদের সাথে আমাদের যে অনুভূতি নিয়ে যে খেলা খেলেছিলেন, সেটা থেকে এরা বের হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন, আমরা সকলে জানি, প্রায় 8 লক্ষ প্লাস ফাউন্ডার আমাদের মাঝে নেই। তাদের নিজের থেকেই ওনার থেকে এমকে ছিটকে পড়ে গেছে। এখানে আমাদের লাভলিসিও জনাব পেশ ব্যাপারে যে মনের ভিতরে খুব রাখে, তাদেরকে সরিয়ে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। এই বিষয়টা তাদের থেকে, আপনি যদি অপরাধ করেন তাহলে আপনি জানেন যে আমি আসলে কোন অপরাধটা করেছি, একমাত্র আপনি সারা পৃথিবীর বুকে কেউ জানবে না। আপনার জীবনে যা করেছেন সবকিছু আপনার ভিতরে জানা আছে। যে আপনি অপরাধ জগতে ছিলেন না, সঠিক রাস্তায় ছিলেন, সেটা আমি প্রত্যেকেই জানা আছে আমাদের। তাই এই জন্য ওরা যেই অবস্থান নিয়েছিল সেই অবস্থান থেকে তারা বের হয়ে গিয়েছে। এখন দেখবেন, আপনি আলোচনা করেন, যে আমি যে আলোচনা করে যাচ্ছি, দেখেন আমাদের যে ফেসবুকে আলোচনা হচ্ছে, আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে। কারণ এই পৃথিবীর লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত আলোচনার মাধ্যমে পৃথিবী এই পর্যন্ত চলে আসছে। এটা আপনার আমার করণীয় কিছু নেই। যারা যেভাবে তৈরি হয়ে পৃথিবীর বুকে আসে, তারা সেইভাবেই আবার ওইভাবে তৈরি হয়ে আসে পৃথিবীর বুক থেকে বিদায় নেয়। কারণ আমি প্রত্যেকে বুঝতে হবে যে আমরা যখন এগ্রি থাকি, মানে আমরা যদি আপডেট থাকি, দেখেন এই যে যারা আজকে 8 লক্ষ লোক এখান থেকে হারিয়ে গিয়েছে, তারা কিন্তু আপডেট ছিল না। মাঝে মধ্যে এসে মাঝে মধ্যে কি একটু উকি দিয়ে আবার চলে যেত। এই লোকগুলি কিন্তু এখান থেকে হারিয়ে গিয়েছে। আর যারা
অ্যাক্টিভ ছিল, নিজেকে ধৈর্য সহকারে বিশাল একটা সময় কালক্ষেপণ করে পাশাপাশি আমাদের লাভলিসীয় জনাব এস মোবারকে ভালোবেসে যে উপস্থিত হয়েছিল, সেই লোকগুলি আজকে এখানে জড়িয়ে গিয়েছে সম্ভাবনার রাস্তায়। সুন্দর একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা ভবিষ্যৎ তার জীবনে তৈরি হয়ে গিয়েছে। তাইলে আমরা এই সম্ভাবনায় এসে গেছি। তোমার উজ্জ্বল ভবিষ্যতের একটি প্রাণবন্তর চিত্র কল্পনা করো। মানে আপনার আমার প্রত্যেকের, আমরা প্রত্যেকে কিন্তু উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা প্রত্যেকে কল্পনা করি যে আমার জীবনটা কিভাবে হবে, আমার সন্তানটার জীবনটা কেমন হবে, আমার আগত সামনে যে দিনগুলি আমি কিভাবে কাটাবো, এই পরিকল্পনা আপনার ভিতরে করতে হবে। আমাদেরকে সেই লাভলিসিও যে বলে দিয়েছেন যে এই পরিকল্পনা মাফিক আপনি আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কল্পনা করো তোমার জীবন এবং তোমার সত্যিকার কাম্য, তোমার জীবন আমার সত্যিকারে কিন্তু কাম্য। এটা কিন্তু অন্য কেউ করবে না। আপনারা দেখেন, একই পরিবারে যদি 5-7 জন ভাই থাকে, ভাই বোন থাকে, যখন তারা একটা সময় ম্যাচুরিটি তৈরি না হওয়ার আগে প্রত্যেকে কিন্তু একত্রে একটা জীবন যাপন করেন, একত্রে থাকেন প্রত্যেকে, এক বাইরে ছাড়া আর ভাই চলতে পারে না, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়। যখন দাম্পত্য জীবন শুরু হয় তখন আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ আলাদা হতে থাকে। আপনি আজকে কি অবস্থায় আছেন সেই আপনার ভাই পর্যন্ত আপনি সেই খোঁজ খবর নিচ্ছেন। আপনি কি অবস্থান চলছেন, আপনার অর্থনীতি কি অবস্থা, আপনার নিজেকে কিভাবে তৈরি করে রাখছেন, বা আপনার যে খোঁজ খবর আপনার অভাবে আছেন না কি অবস্থায় আছেন, সেটা কিন্তু কেউ খোঁজ খবর আপনার নিবে না। কারণ আপনার জিনিসটা আপনার নিজেকে তৈরি করতে হবে। আজকে আমাদের খোঁজ খবর নিচ্ছে আমাদের সেই লাভলিসীয় জনাব এসমোহর। আপনি একটু চিন্তা করেন, আপনি আবার চিন্তা করেন যে এত বাধার পরেও, এত মানে আপনার নিজেকে আঘাত করা, মানসিকভাবে নিজেকে এখান থেকে সরিয়ে দেওয়া, সকল কিছু উপেক্ষা করে আজকে আমাদের মাঝে উনি সুন্দর একটা পরিকল্পনা, সুন্দর একটা ভবিষ্যৎ জীবনের উপহার আমাদের মাঝে দিতে যাচ্ছেন। তাইলে এই লোকটি এত 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 সম্ভাবনাকে নিয়ে পৃথিবীর বুকে আসতেছেন, আপনি আমি সেভাবে হয়তো বিশাল একটা সময় আমরা এখানে দিয়েছি, বিশাল একটা আমাদের সময় গিয়েছে, এটা আমরা জানি। কিন্তু উনি ওনার অর্থনৈতিক ভাবে, উনি মানসিক ভাবে, পারিবারিক ভাবে অ্যাসল হয়েছেন, এটা আপনার আমার প্রত্যেকের জানা আছে। সেই লোকটি আগামী দিন পৃথিবীর মাঝে সম্ভাব্য একজন ব্যক্তি, পৃথিবীর মাঝে একটা আলোচনা মাফিক একজন ব্যক্তি হতে যাচ্ছেন। তাইলে আমরা সাহসী পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে, আমাদের মনের ভিতরে সাহস যোগাতে হবে, মনের ভিতরে আমাদের মানে দুঃসাহসিক যে ঘটনা থাকে সেগুলি আমাদের ভিতরে আনতে হবে। তখনই আপনি একটা জায়গায় সফল হতে পারবেন। সে সাহসিকতার মাধ্যমে আপনি আমি সকলে এগিয়ে যেতে হবে, তখনই আপনাকে কোনো জায়গায় আপনাকে ধরা দেবে। এবং সেগুলো অর্জনের জন্য প্রথম সুনির্দিষ্ট পদক্ষেপ গুলি আপনার ম্যাপ করার শুরু করতে হবে। আপনি এখন থেকে শুরু করতে হবে আপনার ম্যাপ, যে এখন যে আমাদের যে অ্যাফিলিয়েট মার্কেটিং আসছে, এটা আমি কোন কোন জায়গায় আমার এটাকে প্রয়োগ করতে পারবো, সেই তালিকা করতে হবে আপনাকে। আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন সকলের মাঝে আপনার এটাকে ছড়িয়ে দিতে হবে। আপনি নিজে যদি অন্ধকারে থেকে যদি মানুষের মাঝে আলো খুঁজতে যান, সেই আলো সম্ভাবনা আপনি পাবেন না। কারণ পৃথিবীতে মানুষ ছাড়া মানুষ চলতে পারবে না। আপনি মনে করেন যদি আমি একা একলা চলা নীতি গ্রহণ করব, তাইলে আপনি ওখানে হারিয়ে যাবেন। কারণ পৃথিবীর মাঝে প্রত্যেকটা মানুষ নেটওয়ার্কের মাধ্যমে চলে আসছে। আপনি যখন পৃথিবীর বুকে আসবেন, তখনও কিন্তু আপনার একজনের সহযোগিতা নিতে হবে। আবার পৃথিবী থেকে বিদায় নিবেন, ওই সময় একজনের না একজনের সহযোগিতা আপনার মাধ্যমে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাহলে প্রত্যেকটা যে জায়গায় সেভাবে আমরা আমাদের প্রত্যেকের জন্য আমার অপরিহার্য। তাইলে আমাদের জীবনের সত্যিকারের সেই কাম্য আমাদের সেটা। সাহসী পরিমাপগুলো লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো অর্জনের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপগুলো ম্যাপ করার জন্য সাহস এবং আপনাকে সুনির্দিষ্ট আত্মবিশ্বাসের সাথে সংযোগ স্থাপন করুন। আপনারা আমার প্রত্যেকের কিন্তু আত্মবিশ্বাস না থাকলে আজকে আমরা এখানে জড়িয়ে থাকতাম না। আমাদের বিশ্বাস ছিল যে এই কোম্পানি আমাদের মাঝে চলে আসবে, আমাদের বিশ্বাস ছিল সেই আমাদের লাভলিসীয় জনাব এসমোভার আমাদের মাঝে আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিবেন। এই বিশ্বাসের কারণে দীর্ঘ সময় ধরে আমরা এখানে লেগে আছি এবং এখনো আছি, এই আলোচনা করে যাচ্ছি। আজকে অনেকের বিশ্বাস ছিল না, আস্থা হারিয়ে ফেলেছে, ধৈর্য হারিয়ে ফেলেছে, এখান থেকে তারা ছিটকে পড়ে গেছে, যেটা আমি প্রত্যেকে দেখেছি। আমরা সেই জায়গা থেকে আমরা বলবো যারা এখনো জড়িয়ে আছি, আমরা কত ভাগ্যবান যে সাহসী পদক্ষেপের মাধ্যমে সুন্দর একটা
সম্ভাবনা, সুন্দর একটা ভবিষ্যৎ, আগামী দিনে যে আমাদের পথ চলা সকল কিছু কিন্তু আমরা এখান থেকে পরিমাপ পাচ্ছি। তাইলে সেই আত্মবিশ্বাস ছিল, তার কারণেই আজকে আমরা এইভাবে নিজেকে এখানে জড়িয়ে রেখেছি। আমি সেই আত্মবিশ্বাসের কারণেই আজকে আমাদের লাভলিশিয়া জনাব এস মোবারকে ভালোবেসে আজকে এই সম্ভাবনার রাস্তায় আমরা সকলে দাঁড়িয়ে গিয়েছি, যেটার মাধ্যমে আমরা এখন স্বপ্ন দেখতে শুরু করেছি যে আগামী দিনটা আমাদের উজ্জ্বল একটা দৃষ্টান্ত স্থাপন করব। আমরা সেই উজ্জ্বল দৃষ্টান্তের জন্য প্রত্যেকে আমরা অপেক্ষা করব, যেটা আমাদের মাঝে সাহসী পদক্ষেপ হিসেবে আমরা প্রমাণিত হতে যাচ্ছি। এবং আপনি দেখেন যে আধুনিক বিপণন আমাদের যে মাঝে আসতেছে, যে আধুনিক যে বিপণন, অত্যাধুনিক বিপণন মাধ্যমে আমরা আজকে এগ্রি হতে যাচ্ছি। আজকে আমাদের কোম্পানির মাধ্যমে যে আধুনিক বিপণন এবং ব্যবসায়িক কৌশলগুলো আয়ত্ত করা শুরু করুন, যে আপনি আধুনিক বিপণন, আপনি আমি কৌশলী হতে হবে। জায়গা থেকে সেই সম্ভাবনা রাস্তায় আমরা উঠে গেছি, তাহলে সেই কৌশলগুলি আপনি আমি নিচ্ছি সেভাবে করতে হবে। আধুনিক বিপণন আমাদের যে আয়ত্ত করা শুরু করতে হবে, আয়ের নতুন উৎস তৈরি করতে পারে। আপনি যদি কৌশল করতে পারেন, আয়ত্ত করা শুরু করুন, যা আয়ের নতুন উৎস তৈরি হবে। আমরা যদি আমাদের জায়গা থেকে এখন থেকে প্রত্যেকের জায়গা থেকে নিজেকে সেভাবে পরিপাটি করে, সেভাবে এগ্রি করে যে আমাদের কোম্পানি আমাদের মাঝে চলে আসছে, আগামী দিনে যে আমরা এতদিন পর্যন্ত যে স্বপ্নগুলি আমরা দেখতে পেয়েছি সেই স্বপ্নগুলি আমার বাস্তবায়নের রাস্তা তৈরি হয়ে গিয়েছে। এটাকে এখন শুধুমাত্র আপনি পরিচালনা মাফিক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তখনই আপনার যে সম্ভাবনা রাস্তা আপনি খুঁজে পাবেন। এগুলি কি স্পষ্ট প্রতিশ্রুতি নয়? এগুলি হলো বাস্তব ফলাফল। আজকে আমরা যে কথা বলছি এগুলি কিন্তু স্পষ্ট প্রতিশ্রুতি এবং বাস্তব জীবনের ফলাফল আপনার প্রত্যেকের জন্য অর্জনের জন্য। সদস্যরা ভিক্টরি উইথ অ্যাশ এর ভেতরে ধারাবাহিকভাবে কাজ করে। আপনারা দেখেন ভিক্টরি উইথ অ্যাশ, এটা কি আপনি বুঝতে পারেন এটা কি আমাদের কোনো কোম্পানি? এটা আমাদের কোনো কোম্পানি না, এটা একটা স্বপ্নের একটা রাস্তা, নতুন একটা নতুন ব্রিজ। দেখেন আপনি, আমরা প্রত্যেকের রাষ্ট্র থেকে যখন বড় ধরনের ব্রিজ তৈরি হয় তখন এটা উদ্বোধনের জন্য বড় ধরনের ফুলসজ্জা হয়। ফুলের মাধ্যমে বড় রাষ্ট্রপ্রধান অথবা ওই এলাকার প্রধান মন্ত্রী হোক বা আপনার মিনিস্টার প্রত্যেকে এখানে আসেন এবং সকলে এগিয়ে আসেন। সেই রাস্তা আমরা প্রত্যেকেই আজকে ভিক্টরি উইথ অ্যাশ, সেটার আমাদের যে স্বপ্ন সেতু, আমরা সেতুতে উঠতে যাচ্ছি প্রত্যেকে। যখন আমরা লিঙ্কটা পেয়ে যাব তখনই তো আমরা আমাদের জায়গা থেকে সেই সেতুটা আমরা পেতে থাকবো এবং আমাদের সম্ভাবনার রাস্তায় আমরা এগিয়ে যাব। সেই জায়গায় আমাদের আজকে মানে সন্ধানের জায়গায় আমাদের তৈরি হতে যাচ্ছে। আমরা প্রত্যেকে সেভাবে এটাকে গ্রহণ করতে হবে এবং আমরা প্রত্যেকে গিয়ে প্রশিক্ষণ ধারা সমর্থিত যার মধ্যে রয়েছে, কিছু সীমাবদ্ধ নয়। আপনি আমি প্রত্যেকে বুদ্ধিমত্তার সহিত এবং প্রশিক্ষণ দ্বারা এখানে শিখতে হবে, এগিয়ে যেতে হবে। যদি আমরা প্রশিক্ষিত না হই, যদি শিক্ষিত না হই, তাহলে কিন্তু আপনার যেই এতদিন পর্যন্ত যেই আপনি আমি যে স্বপ্নটি দেখতে পেয়েছি সেই স্বপ্নটা বাস্তবায়ন হবে না। এই জন্য আমাদের বুদ্ধিমত্তার সহিত আমাদের লাভলিশিয়া জনাব শিখিয়ে গিয়েছেন কৌশলের যে বিষয়টা, আপনি আমি প্রত্যেকে কৌশল অবলম্বন করতে হবে, যে কৌশলের মাধ্যমে আপনার আগামী দিনের যে পথ চলা সেটা খুব দৃঢ়তার সাথে এগিয়ে যাবে। তাইলে আপনি আমি প্রত্যেকে সেই কৌশল করতে হবে। আপনি প্রত্যেকের মাঝে ব্যক্তিগত যোগাযোগ দক্ষতা অর্জন করতে হবে। আপনি আমি এখন ব্যক্তিগত যোগাযোগ, আপনি প্রত্যেকের সাথে যোগাযোগ বাড়িয়ে দিতে হবে। প্রত্যেকের সাথে প্রত্যেকে আলোচনা করতে হবে যে আমাদের মাঝে এমন একটা সম্ভাবনা এসেছে, আপনারা প্রত্যেকে এখানে লাভবান হবেন। আপনি যদি মনে করেন লজ্জাবোধ করে কারো কাছে না বলবেন, তাইলে আপনি এখান থেকে টিকতে পারবেন না। কারণ পৃথিবীর মাঝে আপনি না আমি
কিছু করতে হলে এটা মানুষের মাঝেই আলোচনা করতে হবে, মানুষের মাঝে ছাড়িয়ে দিতে হবে। সেই রাস্তাটা আমাদের লাভলিসিও করে দিয়েছেন, কারণ ওনার বিশাল একটা শক্তি সঞ্চয়, বিশাল সম্ভাবনা। 14 লক্ষ প্লাস যে ফাউন্ডার হয়েছেন, বিশাল একটা শক্তি তার ভিতরে। উনি তো বলেন না এখানে কেউ কাউকে এখান থেকে বের করে দিবেন, যার ইচ্ছায় যে নেতিবাচক ছিল সেই লোকগুলি এখান থেকে হারিয়ে যাচ্ছে। উনি তো চান না এটা। তাইলে আমাদের ব্যক্তিগত যোগাযোগ দক্ষ অর্জন করতে করুন, স্পষ্টতা এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। আপনি দেখেন, আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এবং শুনুন। একজনে যদি আপনার দাওয়াত নিয়ে যায়, সে যদি আপনার আপনার দাওয়াতের মাধ্যমে যদি সে যদি এটাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে আপনি তার সাথে রাগ করতে পারবেন না। কারণ কোনো না কোনো লোক এখন আপনার মাঝে চলে আসবে। আপনি প্রথম 10 জনকে দাওয়াত করেন, আপনার 10 জনের ভিতরে একজন হবে। আপনি চিন্তা করতে হবে যে আমি 100 জন লোককে এখানে আমন্ত্রণ জানাবো, এবং 100 জনের ভিতরে আমি চিন্তা করতে হবে আমার 10 জন লোক এখানে অ্যাটেন্ড করবে। কারণ আপনি বুঝতে হবে প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির মাধ্যমে আজকে আমরা সকলের সাথে যোগাযোগ হচ্ছে। আমরা উন্নত প্রযুক্তিতে ঢুকে যাচ্ছি পৃথিবীর মাঝে। আগামী এআই মাধ্যমে সারা পৃথিবী নিয়ন্ত্রিত হবে, এবং আগামী যে যুব সমাজটা, এই যুব সমাজটা আপনার আমার প্রত্যেকে এই আমাদের কোম্পানি লুফে নিবে। কারণ এই যুব সমাজটা বিশাল আকারে বেকারত্ব, রাষ্ট্র তাদেরকে সঠিক কর্মসংস্থান দিতে পারছে না। আজকে আমাদের লাভলিসিও জনাব এস মুবার, উনি সারা পৃথিবীর সেই যুব সমাজটাকে সুন্দর একটা প্ল্যাটফর্ম উপহার দিতে যাচ্ছেন। এটা আপনার আমার প্রত্যেকের আলোচনার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে সেই জিনিসটা গ্রহণ করতে হবে, প্রতিটা যুব সমাজ গ্রহণ করবে। তাইলে সেই জায়গা থেকে আমি প্রত্যেকে সেভাবে এগিয়ে যেতে হবে। প্রভাবশালী হয়ে নেতৃত্ব দিন। আপনি নিজেকে পরিপূর্ণভাবে নিজেকে পরিপাটি করে আপনি নেতৃত্ব দিতে হবে। আপনি যদি এখানে একজনের সাথে যদি দাওয়াত নিয়ে যান বা ওনাকে এখানে নিমন্ত্রণ করেন, তাইলে ওনাকে সেইভাবে আপনার নিজের পোশাক, আপনার নিজেকে আপনার গেট আপ সকল কিছু চেঞ্জের মাধ্যমে, কারণ আপনি যদি এখানে সিরা শার্ট গাও দিয়া যদি ওনাকে দাওয়াত দেন বা ওনাকে এখানে আমন্ত্রণ জানান, তাইলে উনি আপনাকে সাদরে কি গ্রহণ করবে যে তোমার গায়ে তো সিরাকার, তুমি কি এর বিশাল সম্ভাবনা দেখাচ্ছ এখান থেকে। এই জন্য আপনি নিজেকে পরিপাটি করতে হবে। এমন একজন নেতার বৈশিষ্ট্য গড়ে তুলুন যিনি কর্ম এবং বিশ্বাসকে অনুপ্রাণিত করে। আপনি একজন নেতা হতে হবে, কারণ আগামী দিন আপনার জন্য বিশাল সম্ভাবনা নিয়ে আসছে, আপনার জন্য বিশাল জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনি একজন নেতা হবেন, আপনি যে অঞ্চলে আছেন ওই অঞ্চলের প্রত্যেকে আপনাকে সাদরে গ্রহণ করবে। আপনার মাঝে মানুষের ছুটাছুটি, মানুষের আলোচনা চলে আসবে যে উনি আজ থেকে 3-4 বছর আগে কেমন ছিল, আজকে দিয়ে উনি ওনার সকল কিছু পরিমাপ চেঞ্জ হয়ে যাচ্ছে। সেইভাবে আপনি নিজেকে আগে ভিতর থেকে আনতে হবে। আপনি ভিতর থেকে জাগতে হবে। আপনি উর্ফে পরিপাটি করে হলো, ভিতর থেকে আপনার সেই মন মানসিকতা তৈরি করতে হবে। এবং আমরা সাহসী লক্ষ্য নির্ধারণ করুন, অর্জন করুন, এবং স্বপ্নগুলিকে পরিমাপযোগ্য ফলাফল পরিণত করুন। আপনি যে স্বপ্নগুলি দেখেছেন, এটা সাহসীর সাথে সামনে এগিয়ে যেতে হবে। আপনি যদি স্বপ্নই দেখবেন কিন্তু আপনি শুয়ে শুয়ে যদি স্বপ্নগুলি বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাইলে ওখানে আপনার স্বপ্ন ওই জায়গায় থেকে যাবে। তাইলে আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য পরিমাপযোগ্য ফলাফল পরিণত করুন, সেভাবে নিজেকে তৈরি করতে হবে। আমরা চাই প্রত্যেকে আমরা এখানে এসেছি সকলে মিলে সুন্দর একটা ভবিষ্যতের জন্য। সেই ভবিষ্যৎটা আমরা আমাদের পরিবারের মাধ্যমে এতদিন পর্যন্ত যে আলোচনা রেখেছি, আমরা যে সেভাবে উপহার দিতে পারি। আমরা পৃথিবীর মাঝে বেশি দিন বেঁচে থাকবো না, কারণ এটা থাকার জায়গা নয়। এই পৃথিবীতে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু একটা দৃষ্টান্ত রেখে যাই আমরা প্রত্যেকে। কারণ আপনি আগামী দিনে যে দৃষ্টান্ত রেখে যাচ্ছেন, আমাদের সেই লাভলিসিও জনাব এস মুফার যেটা তৈরি করে দিয়েছেন আপনাকে, প্রজন্ম টু প্রজন্ম আপনি কি চিন্তা করছেন, আপনি চিন্তা করতেছি, যেটার মাধ্যমে সারা পৃথিবী একটা আলোকিত জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনি এখন থেকে সেভাবে চলতে হবে। সোশ্যাল মিডিয়া নিজেকে বাজারজাত করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি নিজেকে বাজাতে হবে, আপনাকে নিজের অ্যাক্টিভিটিস তৈরি করতে হবে। এই যে আমাদের মাঝে আমাদের যে আপনার ইউটিউবের যে চ্যানেলটা আমাদেরকে প্রত্যেকের দেওয়া হয়েছে, আমাদের মেন্টর স্যার প্রতিদিন কিন্তু যারা বলছে যে এখনো পর্যন্ত যারা এখনো এগ্রি না বা ইউটিউব সম্বন্ধে আইডিয়া নাই, তারা প্রতিদিন আসেন। উনি স্যার কিন্তু অলরেডি 3 মাসের একটা সুযোগ নিয়ে ক্লাসও করেছেন। আপনারা যারা না জানেন সেটা কিন্তু সেভাবে করতে হবে।
কারণ আপনাকে পরিপাটি করার জন্য আপনি আগামী যে সম্ভাবনা রাস্তা যখন যাচ্ছেন ওইভাবে আপনি এগ্রি রাখতে হবে সামাজিক যোগাযোগের মাধ্যমে। আপনাকে সকলকে চিনবে, আপনাকে সকলে আপনার ফেসটা পরিচিত একটা ফেস তৈরি হতে হবে, তখনই আপনার জায়গাটা আপনার মাঝে তৈরি হবে। চাপ ছাড়াই বা রাজি করেন, কাউকে এখানে চাপ করবেন না। এখানে আপনি কাউকে চাপ করার মতো আপনার এখানে কোনো আপনার রাস্তা নেই। ভালোবেসে এখানে একটা মানুষকে নিমন্ত্রণ করতে হবে। সেই ভালোবাসার মাধ্যমেই আপনি নিজেকে আপনার যে সম্ভাবনা রাস্তায় আমরা চলে যাবেন। কারণ আজকে আমরা আমাদের লাভলিশিয়া জনাব এস মোফারকে ভালোবেসে কিন্তু এখানে আমরা রয়ে গেছি। অনেকে এখান থেকে ছুটে বেরিয়ে গেছেন, অনেকে স্যারকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অবস্থান থেকে তাকে নেতিবাচক কথাবার্তা বলে ট্রোল করে লিখালিখি করে এখান থেকে বেরিয়ে গেছেন। এই জন্য আমরা প্রত্যেককে ভালোবাসতে হবে, ভালোবাসার মাধ্যমে তার মাধ্যমে তাকে সেভাবে এখানে আপনার এগ্রি করতে হবে এবং বিক্রয়ে প্রিয় শব্দ না করে ধারণা এবং সমাধান বিক্রি করুন। আপনি দেখেন, আপনি কোন রকমের যে প্রোডাক্ট বিক্রি করবেন তার কাছে না, আপনার সে খুঁজে নিবে আপনার প্রথমের আলোচনার পরে 72 ঘন্টা হতে 48 ঘন্টার মধ্যে, যেহেতু মানুষের পজিটিভ ধারণাটা সর্বোচ্চ 72 ঘন্টা থাকে, এই 72 ঘন্টার ভিতরে সে আবার পজিটিভ ধারণা চলে যায়। সে 45 ঘন্টার মাধ্যমে আপনাকে ফোন দিবে, আপনি ফোন নাম্বারটা দিয়ে আসবেন, আপনাকে ফোন দিবে, ফোন দেওয়ার মাধ্যমে আপনাকে আবার সে নিয়ন্ত্রণ করে দেবে। আসুন ভাই, আপনি কি একটা কথা বলেছেন, আমার তো এটা পুরোপুরি বুঝি নাই, আসুন আমাকে একটু আবার নতুন করে ধারণা দেন। সেইভাবে আপনাকে খুঁজে নিবে। আপনি কোন রকমের তাকে চাপ প্রয়োগ করে এখানে আসতে হবে এরম নয়, তাকে কৌশল হিসেবে ভালোবেসে আপনি আপনি তাকে গ্রহণ করতে হবে। সেভাবেই যদি আপনি গ্রহণ করতে পারেন তাইলে অবশ্যই অবশ্যই আপনার জায়গা থেকে আপনি সুন্দর একটা অবস্থান তৈরি করে নিতে পারবেন। কারণ এআই এর অন্য অন্য উদীয়মান এআই এখন কিন্তু সকলের কাছে অন্য অন্য যে এখন চলছে, এটা কিন্তু মানুষের মাঝে উদীয়মান প্রযুক্তি থেকে আরো আরো পান, আরো বুদ্ধিমান ভাবে কাজ করতে এবং আপনার ব্যবসা প্রবৃদ্ধি করতে অ্যাশ দ্বারা যে তৈরি হয়েছে, অ্যাশ দ্বারা তৈরি এআই নতুন নতুন সরঞ্জামগুলির কাজে লাগান। আমরা এখনো পর্যন্ত আমরা কোনো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যে এখন যে এআই যে অন্যান্য উদীয়মান প্রযুক্তি থেকে আমাদের যে প্রযুক্তি আসতেছে, আমাদের মাঝে যে প্রোডাক্ট আসতেছে, সেটা কিন্তু উদীয়মান, সেটা মানুষ লুফে নিবে, সেটাকে মানুষ সাদরে গ্রহণ করবে। সেই সাদরে গ্রহণের মাধ্যমে আপনার ব্যবসায়িক পরিধি তৈরি হবে। আপনি সেই এআই যে প্রযুক্তি আসছে, যে আগামী দিনের যে চতুর্থ শিল্প, সেই শিল্প সারা পৃথিবীর মাঝে একটা দৃষ্টান্ত রেখে যাচ্ছেন এবং দৃষ্টান্ত হতে যাচ্ছে, যেটার মাধ্যমে আমরা কিছু কিছু এআই আমরা কিন্তু নিজেই চোখে সশককে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা আরো বিরল ঘটনা ঘটতে যাচ্ছে আমাদের এই প্রযুক্তি, সেটা আমরা এখন সেই বুদ্ধিমত্তার সাথে এবং আপনার ব্যবসা বৃদ্ধি করতে অ্যাশের দল দ্বারা আপনার সেই এই নতুন সরঞ্জামগুলোকে কাজে লাগান। আমাদের লাভলি সজন ওনাকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এর মাধ্যমে। কারণ এই যে আমাদের বিক্রি উইথ অ্যাশ, এটার মাধ্যমে আমরা নতুন যে কোম্পানিতে যাচ্ছি, সেই কোম্পানির যে আমাদের প্রোডাক্ট আসতেছে, সেই প্রোডাক্ট উদীয়মান, সারা পৃথিবী জ্বলবে। তাইলে সেই সম্ভাবনার রাস্তায় আমি উঠে গেছি। আপনি এখানে মন খারাপের কিছু নেই। এখানে আমি মনে করি যে আসলে আমরা কি পারবো। পৃথিবীর বুকে কেউ কিন্তু শিখে কিছু আসে না, সকলে কিন্তু পৃথিবীর মাঝে চলে আসে, তারপরে তার নিজে থেকে নিজেকে সেভাবে তৈরি করে। ঠিক আমি এখন আমাদের এরম এরম ধরনের প্রোডাক্ট আমাদের মাঝে আসতেছে, যেটা উদীয়মান বলা হয়েছে এখানে, উদীয়মান যেটা কি উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে যাচ্ছে সে আমাদের প্রোডাক্ট। তাইলে সেটাকে আমি বুদ্ধিমত্তার সহিত এবং আমাদের অ্যাশ দ্বারা আমরা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই প্রশিক্ষণগুলি আপনাকে এমন দক্ষতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে যা আপনি অবিলম্বে প্রয়োগ করতে পারেন। দেখেন, আমাদের এই প্রশিক্ষণগুলি আপনাকে এমন দক্ষতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে যা আপনি অবিলম্বে প্রয়োগ করতে পারেন। দেখেন, এখনই থেকে আপনি প্রয়োগ করতে পারেন। মানে হয়তো দেখা গেলো যে এখন না, আমাদের যখন আমাদের কেওয়াইসি এখন আমাদের যখন লিগ চলে আসবে, আমাদের কোম্পানি যখন লঞ্চিং হয়ে যাচ্ছে, হয়তো দেখা গেলো যে আমরা অল্প কিছু সময়ের ভিতরেই আমরা পেতে যাচ্ছি। এইগুলিকে আপনার কাজে লাগাতে হবে। যে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ শেষ হলেই আপনার প্রোডাক্ট আপনার মাঝে চলে আসবে।
কি কি প্রোডাক্ট নিয়ে আপনার আলোচনা হয়েছে, তখন থেকে আপনার নিজের জীবনকে ধাপে ধাপে শুরু করে এগিয়ে যেতে হবে। তাইলে আপনি বিলম্ব না করে বিলম্ব পুরো করতে পারেন, যা আপনার সব ব্যক্তিগত এবং পেশাগতভাবে বৃদ্ধি করে পেতে সাহায্য করবে। এই সাথে সাথে আপনার পরিবার এবং সম্প্রদায় এবং তার বাইরে স্থায়ী প্রভাব ফেলবে। শুধুমাত্র এখানে নয়, আপনাদের এরম যে আমাদের এরো রকমের যে প্রোডাক্ট আসতেছে, সেটা শুধুমাত্র আমার পরিবার, পাশাপাশি সম্প্রদায়, সকল মানুষের কাছে, শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তির জন্য না, সারা পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষ আমাদের প্রোডাক্টে গ্লুফে নিবে। সেই সম্ভাবনার ভিতরে আমরা এগিয়ে যাচ্ছি। সেই জায়গাটা আমাদের মাঝে তৈরি হচ্ছে, যেটার মাধ্যমে আমরা নিজেকে সেইভাবে সর্বোচ্চ জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি। সেভাবে আপনার মনোভাব তৈরি করতে হবে যে আমরা আমাদের যে লাভলিশীয় জনক অ্যাশ ওভার আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন, এটা আমাদের এখনো পর্যন্ত আমাদের সেই কল্পনা ধারণার ভিতরে এখন আসে নাই। আপনারা প্রত্যেকে জায়গা থেকে এই যে আমাদের পপ আপ দিয়েছেন এবং নতুন ওয়েবসাইট এসেছে, আপনারা এটাকে যার যার বাসা থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনি সেইভাবে এটাকে পড়েন, অনেকবার পড়েন। দেখুন আপনার সকল প্রশ্নের উত্তর, দীর্ঘ 60 বছরের যে প্রশ্নের উত্তর আপনার ভিতরে জল্পনা কল্পনায় ছিল, মনের ভিতরে ছিল, বাসাবাদী ছিল, সেই জায়গাগুলির উত্তর আমাদের ভিক্টরি উইথ অ্যাশ যে আমাদের মাঝে লঞ্চিং হয়েছে, সেটার মাধ্যমে আমার উত্তর পেয়ে যাচ্ছেন। আমি জানি না যে আপনারা কে কতটুকু এটাকে ভালোবেসেছেন, কিন্তু আপনারা একটা কোন রকম একটু কথা বলার মাধ্যমে কত এসি হতাশা প্রকাশ করেন। আরে আপনি নিজেকে প্রশ্ন করেন, এই পৃথিবীতে আপনি নিজেকে কিভাবে দেখতে চান? আপনি যদি নিজেরও তো যেই 2 চোখ 2 হাত 2 পা আছে, আজকে যিনি আমাদের মাঝে এইটা উপহার দিয়েছেন তারও কিন্তু একই ধরনের 2 হাত পা। সে তার জায়গা থেকে এটাকে নিয়ে আসার জন্য এমন একটা সম্ভাবনা পৃথিবীর মাঝে উপহার দিতে যাচ্ছেন, সেই সম্ভাবনাটা মানুষের মাঝে ছাড়িয়ে দিয়েছেন। আর তো আমি এখনো অনেকে লজ্জা করতেছে, অনেকে মানে আপনার কি এই যে আমাদের এই কোম্পানি পরিচয় দেওয়ার মতো আপনি অনেকে লজ্জা পায় যে আমরা অনফেসিভ নামক কোম্পানিটা পরিচয় দিব। আপনার কর্মকে আগে ভালোবাসতে হবে, তখন আপনার কর্ম আপনাকে ভালোবাসবে। আপনি যেই পরিশ্রম করেন না কেন, সেই পরিশ্রম, মানুষের কাজকে কখনো ছোট করা যাবে না। আমরা কিন্তু এভাবে প্রত্যেকের জায়গা থেকে সেভাবে ভালোবাসতে হবে। যদি আপনি নিজেকে না ভালোবাসতে পারেন, তাহলে অন্যকে কিভাবে আপনি চিন্তা করেন? তাহলে আপনি যে কর্ম আছেন সেই কর্মকে সেভাবে ভালোবাসতে হবে, ওইটা ওইভাবে নিতে হবে, কারণ এই কর্মের মাধ্যমে আপনার আগামী দিনের পথ চলা হবে। সেই কর্মকে সেইভাবে আপনি গ্রহণ করতে হবে। আমি চাই প্রত্যেকের জায়গা থেকে সেভাবে আমাদের যে লাভলিশীয় আমাদের যে দৃষ্টান্ত রেখে যাচ্ছেন এবং আমরা যে প্রশিক্ষণের যে জায়গা করে দিতে যাচ্ছেন, আমরা সবাই সম্মিলিতভাবে একত্র হয়ে একটা পরিবারের মতো সকলে একত্র হয়ে আমরা সেই প্রশিক্ষণটা আমরা গ্রহণ করব। সেই প্রশিক্ষণের মাধ্যমে আগামী হয়তো দেখা গেল যে এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা নিজেকে তৈরি করে সামনের দিকে যে আমাদের পথ চলা, সুন্দর যে আমাদের ভবিষ্যৎ, সুন্দর যে সম্ভাবনা, যে স্বপ্ন আমরা এতদিন পর্যন্ত নিজেকে এখানে জড়িয়ে রেখেছি, সেই স্বপ্নগুলি আমাদের বাস্তবায়ন হবে। আমি আশা করি সকলের জায়গা থেকে সেই আলোচনা গ্রহণ করুন এবং প্রত্যেকে আমাদের ভিক্টরি উইথ অ্যাশ যেই আমাদের লঞ্চিং হয়েছে, সেটা আপনারা নিজেরা যার যার বাসা থেকে এসে বুঝে নেবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন স্যার? ইয়েস, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। থ্যাংক ইউ স্যার, গ্রেট। মিস্টার ইউসুফ স্যার খুব সুন্দর আলোচনা করলেন। একদমই তাই, আমাদের কিছু ফলো করতে হবে যে জিনিসগুলো, সেগুলো নিয়ে আলোচনা করলেন। চলুন এগিয়ে যাই। আমাদের রেসপেক্টেড মিস্টার অনুপম চৌধুরী, আপনি কি আছেন? অ্যাভেলেবল থাকলে অবশ্যই আসুন, ওয়েলকাম। মিস্টার অনুপম চৌধুরী, কি জানি আমাদের অনুপম স্যারের নাম করে কি অন্যজন আছে না অনুপম স্যার আছেন ওখানে? একটু বলুন তো, কনফার্ম করুন। মিস্টার অনুপম চৌধুরী, মিস্টার অনু।